ইবনে জিয়াদকে কাল বলেছিলাম, এই ইবনে জিয়াদ বাবা ওই কুফা শহরে বর্তমান গভর্নর। একটু ধ্যান দিয়ে শুনবেন। ইবনে জিয়াদকে একজনা বললো, হুজুর ছোট মুখে একটা কথা বলবো। বললো কি? বললো ইমাম মুসলিমকে যে পাড়ার শেষে ঘরের ছাদে তুলে শহীদ করে দিলেন, কিন্তু শুনেছিল আসার কালে তার ছোট ছোট দুটো বাচ্চা এনেছিল। একটার বয়স হলো 6 বছর, একটার বয়স হলো 8 বছর, একটার নাম হলো মোহাম্মদ আর একটার নাম হইল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তা হুজুর এই ছেলে দুটোকে যদি এখন থেকে ব্যবস্থা না নেয়, তারা এখানে ওখানে দোকানে মাকানে জঙ্গলে ঝড়ে পাহাড়ে পর্বতে কোনো জায়গাতে তারা গা ছাপা দিয়া লুকিয়া চুরিয়া থাকবে। বড় হওয়ার পরে একদিন ওই বাপের বদলা স্বরূপ আপনার গলা কাটবে, হ্যাঁ আপনাকে হত্যা করে দেবে। এইভাবে যখন বলা হলো, বাবা ইবনে জিয়াদ বলে কথাটা তো মিথ্যা নয়, আমি যার বাবাকে হত্যা করি বা করিয়েছে ওই ছেলেরা ছাড়বে না, ছাড়বে না, আমাকে একদিন হত্যা করবে। কাজী ওই বাচ্চা দুটা কোথায় আছে, কার বাড়িতে আছে, এটা এবার খোঁজ করা লাগবে। কোথায় আছে, কার বাড়িতে আছে জানা যায় না। তার বাবাকে তন্ন বিতন্ন করে খুঁজে বার করা হয়েছিল। এবারে ছেলে দুটোর জন্য কিছু নোট ছাড়েন, টাকা ছাড়েন, নিশ্চয় ওই ছেলে দুটোকে খুঁজে পাওয়া যাবে। হয়তো 10 দিন দেরি হতে পারে, কিন্তু নিশ্চয় তারাকে খুঁজে বার করা যাবে। বাবা গো, আমার মা খালা বোনেরা গো, এবার ওই ছেলে দুটার জন্য বাবা গোটা শহরে এলান করে দেওয়া হলো, গোটাই শহরে এলান করে দেওয়া হলো যে ইমাম মুসলিমের ওই ছোট ছোট বাচ্চা দুইটাকে, এই কুফাবাসীরা কান করে শুনেলে, ভালো করে শুনেলে তোরা, আমার নাম হইল ইবনে জিয়াদ। ওই বাচ্চা দুটাকে যারা লুকিয়ে রাখবে, ছুপিয়ে রাখবে, আমি তার বাড়ি ঘর কিছু রাখব না। এলান হয়ে গেল। যখন এলান হয়ে গেল, ওই ছেলে দুটো বাবা যার বাড়িতে নাই তার কোনো ভাবনা নাই, কিন্তু যার বাড়িতে বাচ্চা দুটোই আছে রে বাবা, এর চোখে কিন্তু ঘুম আর নাই। এ ছেলে দুটোর চোখে ঘুম নাই, ওই বাড়িওয়ালার চোখে বাবা কোনো মতো আর ঘুম আসে না। কাঁদে, আল্লাহ গো, আমার চোখের সামনে থেকে লাফা দিয়া ওই বাচ্চা দুটাকে তুলে নিয়ে গিয়া তাদের মাথা কাটবি, আমি সহিতে পারবো না। সুবহানাল্লাহ। বেরাদার, এই মুসলমানেরা, আমার মায়েরা রে, রাত্রি 12টায় একটার সমাতে রে মা, ওই বাড়ির মালিকটা হলো কাজী সাহেব। ওই কাজী সারার ঘরে বাচ্চা দুটো বাবা আব্বার দিকে তাকাতে তাকাতে তারা নিন চলে গেছে। কিন্তু আব্বা যে গতকাল পাড়ার শেষে ঘরের ছাদে তুলে শহীদ করে দিয়েছে, এটাই আপনারা জানেন, কিন্তু ওই বাচ্চা দুটা এখনো জানেন না। বাচ্চা দুটো ছোট কালে মাকে হারিয়েছিল, এটা বলতে ভুলে গেছি আপনাদের। আর তারা হলো এতিম, ছোট কালে মা হারিয়েছিল, ঈদের শেষে বাবা হারিয়ে দিয়েছে, ওরা জানে না। ঘুমায় একটু, বাপ আসবে, আজ আসবে, কাল আসবে, এই আসবে, ওই আসবে, আসে আমরাকে বুকে নেবে, কোলে নেবে, এই আশা করে শুয়ে আছে, কিন্তু নাই। এবার রাতের বেলায় কাজী সাহেব ভিতরে গেল, দেখছে দুই ছেলে ঘুমিয়ে পড়েছে রে বাবা, ঘরকে আলো করে দিয়েছে মা। হাজার হলো আমার মা ফতেমার ঘরের তারা সন্তান, দুই ছেলে ঘুমিয়ে আছে, ঘরকে আলো করে দিয়েছে, খুশবু করে দিয়েছে, নিয়ে চলে গেছে। কাজী সাহেব দেখলো যে আল্লাহ, আমি এদের এখন ঘুম ভাঙাই কি করে, আর যদি ঘুম না ভাঙায় তাহলে তো এদের ব্যবস্থা করা যাবে না। বিসমিল্লাহ বলে বাবা খোদাকে স্মরণ করে ওই বাচ্চা দুটার গায়ে হাত দিয়েছে। বাবা এই মুসলমান, যেমনি গায়ে হাত দেওয়া ছেলে দুটো বাবা ঘুমটা ভেঙে গেল, আর মনে করে খোদা গো, এই বুঝি আমার আব্বা হুজুর আয়েশা আছে। আব্বা এসে গেছে মনে হয়। চোখের পাতা খুলে দেখছে আব্বা লয়। যে বাড়িটায় থাকি
যে বাড়িতে থাকে ওই বাড়ির চাচা কাজী সাহেব চোখের পানিগুলো মুছছে। চাচা গো কি ব্যাপার, আজ কয়েকদিন থেকে আপনাদের বাড়িতে আছে, কোনোদিন তো আমাদের ঘরে এত রাতে আসেন না আর কাঁদেন না, কি হয়েছে চাচা গো? আপনি কাঁদছেন কেন একবার বলে। আর একটা কথা খালি বলে, আমার আব্বা হুজুর কবে আসবে গো, আমার আব্বা কবে আসবে গো। যেমনি বলে কাজী সাহেব ওই ছেলেকে টান মেরে বুকের সাথে নিয়ে বাবা বলছে, বেটারি তোর আব্বার কথা বলিস না রে, তোর এই আব্বা আর জীবনে কোনোদিন আসবে না রে, আর তোদের আব্বা কোনোদিন আসবে না। বলে চাচা কেন? বলে এই গাদ্দারেরা ওই ইবনে জিয়াদের হুকুমে তোর বাবাকে গতকালকে পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদের ওপর তুলে তোর বাবাকে তারা শহীদ করে দিয়েছে, শহীদ করে দিয়েছি। বাবা গো যখন বলেছে শহীদ করে দিয়েছে, অমনি জানো বড় ছেলেটা বাবারে জানে অজ্ঞান হয়ে গেল। বাবারা, আমার মা বোনেরা, ও চাচা গো একে নিদানের খবর দিলা গো, আমার বড় ভাই যে অজ্ঞান হয়ে গেল। তাড়াতাড়ি করে একটু ঠান্ডা পানি ছিটা মাইরা এবার ওই ছেলেটার বাবা জ্ঞান ফেরানো হলো। বলে চাচা আমার আব্বা জান তাহলে এই জগতে আর বেঁচে নাই। বাবারা, আমার মা বোনেরা বলল তোর বাবা দরিয়াতে বেঁচে নাই। ওরে বাবা, তোর আব্বা যা এই জগতে বেঁচে নাই। বড় ছেলেটা বলে চাচা তাহলে আমার আব্বা জানতো নাই। আব্বা গো, চাচা গো একটা কাজ করে, সেই কাজটা হলো এইটা, আমার আব্বার কবরে নিয়ে চলে, আবার আব্বার কবরখানা একটু জিয়ারত করবো গো চাচা। আমি জানি গো চাচা আমার আব্বা খোদার পথে শহীদ হয়েছে, সে মরে নাই, সে জিন্দা। আমরা কবরে যাব, আব্বাই আব্বা করে ডাকবো, আমাদের ডাকের সাড়া দিল হয়তো শুনতে পাবো না, তবে আমাদের কথাগুলোই আমার আব্বা শুনতে পাবে। শহীদ তো শহীদ বাবা। এই যে আপনারা যান কবরস্থান দিয়ে যান, একটু কবর দেখলে সালাম করেন না? আসসালামু আলাইকুম হালাল কবর বলেন কি বলেন না? বলেন, সালাম করেন। সালামের জবাব তারা দেয়। হয়তো আমরা বুঝতে পারি না রে বাবা, মানুষ মারা গেলে তার কানের পাওয়ারকে খোদাই আমার বাড়িয়া দেয়। মারা গেলে কানের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেয়। বলবে এটা কি করে? কেন শোনেন নাই আলেমদের মুখে, মৌলানাদের মুখে, কেউ যদি হাঁটা যায় তার পায়ে চটির চাটাক চাটাক শব্দ কবরের ভিতর থেকে শুনতে পায়, অথচ কবরে ছিদ্র নাই, জানলা নাই, দরজা নাই, কিছু নাই, পাওয়ার বাড়িয়ে দেয়। তো কোন ছেলে যখন বাপের কবরে কাঁদে গো, তখন ওই বাপ কবর থেকে বাবার সব বুঝতে পারে, জানতে পারে যে আমার সোনামণি বেটার আবার কবরে এসে একটু দাঁড়িয়েছে। এই বাবা হারা মা হারা রে, যাদের বাপ হারাচ্ছেন মা হারিয়েছে, পারেন না জুমার দিনে সকাল বেলায় ফজরে নামাজ পড়ে বাপের পায়ের তলে দাঁড়াইয়া, পায়ের পায়ের তলে দাঁড়াইয়া একটু মার জন্য বাপের জন্য রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে একটু দোয়া করতে। ছেলের দোয়া আল্লাহ কবুল করে নাই, ছেলেদের চোখের পানি আল্লাহ ফেলে দিতে পারেনি রে বাবা। সুবহানাল্লাহ। এবার ছেলেটা বলল চাচা আমার আব্বা জানে মাজার শরীফে নিয়ে চলে জিয়ারত করবো। লোকটা বলল বাবা তোর বাবার কবর থাকলে না নিয়ে যাবো রে। তার মানে কেন গো? বলে এই বদমাশেরা তোর বাবার জন্য দোয়া করে নাই, জানাজা পড়ে নাই, কবর দেয় না রে, ছাদ থেকে ফেলাইয়া তোর বাপকে টুকরা টুকরা করে দিয়েছে। হায় হায়, বলেন তো কি অবস্থা? আসমান জমি জানে এক হয়ে গেল। আল্লাহ, ছোটকালে বাপকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আর এই কুফা শহর গাদ্দারদের কাছে এসে আবার বাপকে হারিয়ে দিলাম। আর কে থাকলো? মার পেটের একটা বোন আছে,
ওই মার পেটের বোনটা যাচ্ছে চাচা হুসাইনের কাছে, তাও যে কবে দেখা হবে না হবে জানি না, তবে কেতাবে বলছে ছেলে দুটা বহিনের দেখাও পাইনি, শহীদ হয়ে গেছিল। আগে করনি কেন, কি কাজ? প্রতিযোগিতাটা এখন জালসার সময় এমনি দিয়ে দাও, এখন জালসাটা জমলে তুমি এখন প্রতিযোগিতা করলে হয় পারলে দিয়ে দাও। কটা ছেলে আছে? আচ্ছা, ছেলেটা থার্ড হয়েছিল, তাকে প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হলো। আচ্ছা, আবার 1 ঘন্টা পরে একটা এসে ধরে ওকে আবার একটা দিও। সুবহানাল্লাহ, মাইকে ডেকে আগে গোছিয়ে নিতে হয় পাগল। যাই হোক বাবা, এক ছোট্ট করে দরুদে পাক, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দানা ওয়া আলা আলি দানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আমার মায়েরা গো, এবার কি হলো বাবা? দেখে কাজী সাহেব বলে, বাবা রে, তোর বাবাকে তো শহীদ করেছে, এবার তোদের বাদও লেগেছে, তোরা কো শহীদ করার জন্য গোটা শহরে এলান করে দিয়েছে। তাই না? এখন উপায় বললো, উপায় একটা আছে বাবা, তোমরা আর আমার বাড়িতে থাকিও না, তোমরা মদিনা চলে যাও। বলে চাচা, মদিনায় জন্ম গো, কিন্তু মদিনায় যে যাব, মদিনা তো এই অল্প স্বল্প রাস্তা নয়, কেমন করে যাব, কিভাবে যাব? তো বাড়িওয়ালাটা বলছে যে বাবা শোনো, ওই আমাদের ত্রিমোহনী রাস্তা থেকে, আপনারাকে বোঝাবার জন্য বলছি, ওই জায়গাটার নাম হলো বাবুল ইরাকাইন, ইরাক দেশের একটা রাস্তার নাম, ওটা তো ইরাকের মধ্যে পড়ে। তো ওইখান থেকে একটা দল যাবে মদিনা, সে যে কাজেই যাক। আমি বলছিলাম কি যে বাবু, তোমরা যদি ওই লোকগুলার সঙ্গে একটু মিলে জুলে মিশা টিশা চলে যাও, তাহলে প্রাণে বেঁচে যাওয়া। ছেলে দুটো বললো, যুক্তি তো ভালো চাচা গো, কিন্তু ত্রিমোহনী রাস্তাটাও যে আমরা চিনি না, নতুন ছেলে, ছোট ছোট ছেলে, মা গো 8 বছরের ছেলে, 6 বছরের ছেলে, কত বড় হবে আমার খালারা বেটিরা, বুঝলেন? ওই জায়গাটা যে চিনি নে গো চাচা, কিভাবে যাব? বলে তার ব্যবস্থা আমি করে দিচ্ছি বাবা, তুমি ঘাবড়াইও না। এবার কাজী সাহেব, তার একটা বেটার নাম ছিল আসাদ, অনেকের নাম আসাদ নাই, আচ্ছা, ডাকলো, এই বেটা আসাদ রে। গভীর রাতে বাবা নাম ধরে যখন ডেকেছে, আসাদ চিন্তা করে গেল, আল্লাহ, এত রাতে আমার আব্বু ডাকে কেন? গেলেন, কি হলো আব্বা যা? বলে বেটা একটা কাজ করতে হবে। বললো কি কাজ? বলে বেটা রে, দুনিয়ার কাজ তো বহুত করলি, বিবি বাল বাচ্চার পেট ভরালি, আজকে আমার দিনের নবীর একটা সুন্নত পালন করা লাগবে রে। এত রাতে কিসের সুন্নাত গো? বোঝো বেটা রে, শোন, আমার দিনের নবী বলেছে, বাড়িতে যখন মেহমান আসে, কুটুম আসে, যখন বিদায় হয়, ওই মেহমানের সাথে সাথে একটু রাস্তা আগিয়ে দেওয়া, এটা হইল আমার দিনের নবীর সুন্নাত রে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন বাবা, এই সুন্নাতটা কিন্তু আমার অনেকে পালন করে না, আপনারা না করলে আমার মায়েরা ছাড়ে না। বিটির বাড়ি মা এসছে, বাড়িতে 2 দিন থাকলো, চল রি মাথাকে টোটো ধরিয়ে দিয়ে আসি, যাই কি যায় না? যাই। কোন ভাইয়েরা বলে চলেন আপনাকে বাস পর্যন্ত মোটরসাইকেল আগিয়ে দিয়ে আসি। এই যে আগিয়ে দেওয়াটা, এটা হলো আমার দিনের নবীর সুন্নাত গো। তো বাবা, এই ছেলে দুটোকে ধরার লেগে হাজার হাজার লোক খোঁজাখুঁজি করছে। এক কাজ করতে বেটা, তুই জানবি, আমি জানবো, আমার আল্লাহ রসুল জানবে,
এই ছেলে দুটোকে নিয়ে গিয়া ওই বাবুল ইরাকাইন থেকে যে একটা দল মদিনা যাচ্ছে ওদের দলে ছেড়ে দিয়ে চলে ঠিক আছে আব্বা। বেটাও বেটার মতো ছিল, আমাদের মতো টেড়া বেটা হলে বলে এখন যেতে পারবো না, ভরে যাবো, তাই না? ছেলেও ছেলের মতো ছিল। আচ্ছা আব্বা জান তাই হবে। হাজার হলো মা ফাতেমার ঘরের ছেলেরা রাজি হয়ে গেল। দুই ছেলেকে বার করা হলো। কাজী সাহেব একটু বুকে নিলেন, সোহাগ করলেন, চুমা খেলেন, আদর করলেন, বাড়ি থেকে বিদায় করলেন। বিদায়ের সময় বলে, বাবা তোমরা যদি মদিনায় পৌঁছাতে পারো আমার নবীর রওজাতে একটু সালাম দিয়ে গো। মদিনায় পৌঁছাতে পারলে আমার সারা নবীজি রওজা পাকে দিও। ছেলে দুটো বলে, চাচা আল্লাহর কাছে একটু দোয়া করবেন গো, আমরা যেন মদিনায় পৌঁছাতে পারি। এই কথা বলে ছেলে দুটোকে বিদায় করা হলো। বাবা শোনো, তোমরাকে বাড়িতে রাখতে না পেরে আমি খুব দুঃখিত, কিন্তু এই যে ইজিদি অত্যাচার, ইবনে জিয়াদের অত্যাচার, যার কারণে তোমরাকে রাখতে পারলাম না বাবা। কাল হাসরের দিনে মা ফাতেমার সামনে জানে বলিও না আমি তোমাদের তাড়াইয়ে দিয়েছি রে বাবা। পরিস্থিতি দিকে লক্ষ্য করে তোমাদের মুখখানা দিকে তাকিয়ে তোমাকে বিদায় করতে বাধ্য হলবে। যাও চলে যাও, চাচা দোয়া করবেন। এই কথা বলে কাজী সাহেবের বেটা আসাদের সঙ্গে বাবা চলে গেল। চলে যাবার পরে যেখান থেকে বাবা সাত ধরে যাবে ওইখানে যদি যাচ্ছে, আল্লাহর কসম রে বাবা এখানে একটা লোক নাই, ফাঁকা। ট্রেন চলে গেলে যাব স্টেশন ফাঁকা হয়ে যায়, আবার ট্রেন আসবে দুটো, একটা হয়ে প্যাসেঞ্জার জমে যায়। ট্রেন আসলো, নামা দরকার নেমে গেল, ওঠা দরকার উঠে গেল, ট্রেন চলে গেল, স্টেশন ফাঁকা। কথা ঠিক কিনে বাবা? এরকম যাচ্ছে বাবা, একটা লোক না, ফাঁকা পড়ে আছে। ছেলে দুটো বলে, ভাই গো তোমার আব্বা বলল এখান থেকে একটা দল যাবে মদিনা, তা কই একটাও যে লোক নাই, জায়গাখানা ফাঁকা পড়ে আছে। আসাদ বলে, দেখো ভাই আমার বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বাবা মিথ্যা কথা বলবে না। আমার মনে হয় আমাদের আসতে থোড়া দেরি হয়ে গেছে, তাহলে এখন উপায়? বলে উপায় একটাই, তোমরা দৌড়ে দৌড়ে যেতে হবে, আর দৌড়ে দৌড়ে গিয়া ওই লোকগুলার সাথ ধরে নিতে হবে, তাইলে তোমরা মদিনায় চলে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আসাদ ভাই তুমি বাড়ি চলে যাও, আমাদের কপালে আল্লাহ যা লিখেছে তাই হবে, আমরা আর হাঁটবো না, এখন এবার দৌড়াবো। হ্যাঁ, যদি আল্লাহ করে আমরা দৌড়ে গিয়ে তাদের সাথ ধরতে পারলে তাদের সঙ্গে মিলে জেলে মদিনায় চলে যাবো। এ হলো মনের কথা বাবা। এই বলে তারা দৌড়াতে লাগলো। দাদা ভাই, ও আমার আব্বা জানেরা, এই আমার বন্ধুরা, আমার ভাইরা, দোস্তরা, মা খালা বোনেরা, তাহলে মাহাতাবুদ্দিনের নামটা ভুলিনি, একটা জোড়া হলো না রে বাবা। এতগুলা লোকের ঠান্ডা রাইতে 5,000 টাকার একটা জোড়া কেউ হইতে পারলেন না? সুবহানাল্লাহ। এইখানে একটা গজল আছে, হ্যাঁ এইখানে একটা গজল আছে, জীবনীতে একেই বলে না, একটা গজল আছে, আমি গজলটা বলবো। আর আপনাদের কাছে এবার লোকজন তো মাশাআল্লাহ জমেছেন, একটা করে 1000 টাকা যদি আপনারা 5 জন পারে আমার এই গজলটা বলতে বলতে, তাহলে আপনারা এসে জমা করবে, তাহলে উনার 5 আপনাদের 5 জন আর 5 নিয়ে একটু ছোট্ট করে দোয়া করে দেবো। হ্যাঁ ভাইরা, আমার দাদারা খালি গজলটা বলতে যত দেরি, দোয়াতে দেরি নাই। আচ্ছা বাবা, একটা করে দেওয়া 1000 টাকা আল্লাহর ঘরে মসজিদে দেওয়ার মতো। আচ্ছা, আমার মিজানুর রহমান বলছে যে ঠিক আছে আমি একটা 1000 টাকা আমার থাকলো, মাশাআল্লাহ একটা হলো। আর 4 জন আছে কে বাবু, একটু তাড়াতাড়ি আমার সামনে চলে আসো, বদ্ধ মুজাহিদের মতো একটু মুসাফা করি, একটা 1000 টাকা। আর 5-এর জোড়া কিন্তু আজ না পারলেও কালও লাগবে আপনাকে, দাবি কিন্তু আমার থাকলো। কবি কি বলছে দেখে, অরে রাস্তায় রাস্তায় এতে তো ভাই, রাস্তায় রাস্তায়, ওরে রাস্তায় রাস্তায় এতে তো ভাই,
ঘুরে ঘুরে তাকায় রে কোপার মাঠ কান্দে রে। ছেলে দুটো দৌড়ে দৌড়ে যাচ্ছে আর একবার করে কুফার দিকে তাকাচ্ছে, কে যেন আমরাকে দেখে না লে। এই জন্য বেরাদার ইসলাম বাবা 5টা কলম আসতে হবে। এই গজলটা বলতে বলতে 5টা কলম 1000-এর আপনাদেরকে আসতে হবে, তারপর একটা দোয়া হয়ে যাবে, আবার ধারাবাহিক চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। বেরাদার ইসলাম রাত বহাল দিন ভোরালো, রাত বহাল দিন ভোরালো, কোফার বাজা দেখতে পায়। আরে দুই ভাইয়েতে কথা বলে, হায় আল্লাহ আরে কোথায় যায়, হায় আল্লাহ আরে কোথায় যায়। তাই ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকায় রে, কোপার মাটি শুধু কান্দে রে। একজন মাত্র হয়েছে আমার মিজানুর রহমান, তাও ঘরে ঘরে। আপনার এখানে যারা বসে পারা যান 1000 টাকা দেওয়ার মতো নাই রে বাবু? হ্যাঁ মানোয়ার, আচ্ছা ঠিক আছে, মানোয়ার বললা আমি 1000 টাকা দেবো। আনসার আলী এমন হ্যালোজেন মেরেছে লোক দেখা যায় না, আন্ধার লাগছে। আনসার আলী মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আনসার আলী সাহেব 2000 মাশাআল্লাহ। আচ্ছা দেন আমার হাতে দেন, কি নাম হলো? আচ্ছা কত আছে? আব্দুল সালাম। হ্যাঁ এটা নগদ। আচ্ছা এটা গোলাম হিয়া সাহেব, নাম বলতে বারণ করেছেন, 1000 টাকা দিয়েছেন। আর এটা আব্দুল সালাম সাহেব, উনি 1000 টাকা আল্লাহর ঘরে দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল সালাম সাহেব জিন্দাবাদ। আচ্ছা আচ্ছা তো যাই হোক, তাহলে 2000, 1000 আর 1000, মনে হয় 4000 হলো। আচ্ছা আর 1000 টাকা কে আছে বাবু? একটু উঠে আসেন তাড়াতাড়ি করে আর বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটি তাদের ফলে যায়, পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লোক রে, কোপার মাটি কান্দে রে। এই মা বোনেরা, এই চানাচুরালা হটো, টাকা নাই ফাঁকা নেই, চানাচুর নিয়ে চলে এসে। ওদিকে যাও না জি, ওদিকে যাও। এটা বেচা কিনা করা জায়গা নাকি জালসার ভিতরে? হ্যাঁ বেচো। সুবহানাল্লাহ। এই আমার মা বোনের 1000 টাকা আপনারা কেউ পারবেন না, গতকাল তো দিয়েছিলেন। 1000 টাকা দিত আম্মা জানেরা, এই দিদিরা 1000 টাকা একটা করে বাচ্চার হাত দিয়ে আপনারা পাঠাতে, এই দুয়াটা আপনাদের নামটা ঢুকাই দিই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 4 জন হয়েছে বেরাদার ইসলাম, সবাই নেকেরাম। আর একটা মেয়ে পানে নিতে বাবা, একটা মেয়ে পানে নিতে আসে ঝরনা রোজ নিকটে। হঠাৎ করে দহিলাল দেখে বোঝাইলেন তাহাতে, বোঝাইলেন তাহাতে। তাই এতদের এমন জায়গা নিয়ে যাব, আরে এমন এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে, কোফার মাটি শুধু কান্দে রে। আহা হা, একটু শরত মুসাফা করেন আমার সঙ্গে, আসুন একটু মুসাফা। আব্দুল জব্বার নাম তো মাশাআল্লাহ সুন্দর। কি করবেন কথা লেগো আব্দুল জব্বার সাহেব? মসজিদে 10,000 বলেছিলেন, 6,000 করলেন। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করে, দেশের মানুষ পালিয়ে যাচ্ছে না, তবে 6,000 লেখো। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল জব্বার সাহেব জিন্দাবাদ। 6,000 টাকার দাতা আমার মাহাতাবুদ্দিনের জোড়া পেয়েছি রে বাবা। সুবহান
না। আর মোহাম্মদ লাল চাঁদ শেখ উনি বলছেন তাহলে আমারও 1000 টাকা তাহলে মসজিদ বানাতে হবে। এই যারা নূর সালাম সাহেব উনি বলছেন আমারও 1000 টাকা থাকলো। মাশাআল্লাহ। ইসলাম শেখ জিন্দাবাদ। আচ্ছা আচ্ছা, উনি আবার 1000 টাকা। তিন ভাইয়ে 3000। সুবহানাল্লাহ। দেখে 3 ভাই 3000 টাকা আল্লাহর ঘরে দিয়েছেন দান। আল্লাহ পুরা করে দেবেন তার মনের আরমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোয়া হবে বেরাদারান ইসলাম। আসুন। আর আমার মা বোনদের কাছে হয়তো কেউ যায়নি, ছেলেরা এই জন্য দেয়নি, কিন্তু ওরা দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়েছে, রেডি হয়েছে। একটু যাও আর নিয়ে আসবা, বলবা, দোয়া হবে ইনশাআল্লাহুল আজি। সবে নেকেরাও আয়া কাটা মে পানে নেত আসে ঝরনা রোজ এনে কোটে। হঠাৎ করে দহিলাল দেখে বোঝাইলেন তাহাতে, বোঝাইলেন তাহাতে তোদের এমন জায়গা নিয়ে যাব, এমন জায়গা, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে কোপা। আচ্ছা আচ্ছা, সিরাজুল ইসলাম 3000 টাকা উনি আবার কালকে দেবেন না? আচ্ছা, কাল কথা তো ভালো লাগছে, 5 করে দেন না সিরাজুল ইসলাম? করে দাও, কাল কথা ভালো লাগে ভারে। ডাহেন দিকে সালাম ফিরিয়া বা দিকে টাইম নাই। আজ এসা পড়ো, কাল পড়তে পাবো কিনা কোনো গ্যারেন্টি নাই। কথা ঠিক না বাবা? তো যাক, বলে জানেন আলেমের কথা এখনো মানুষ মানে। সিরাজুল নারে তাকবীর, এটা আল্লাহ আকবার বলে। নারে রিসালাত। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব 5000 টাকার দাতা। আব্দুল জব্বার সাহেব 6000 টাকার দাতা। জনাব মাহতাবুদ্দিন সাহেব উনিও 5000 টাকার দাতা। মাশাআল্লাহ। সবার জন্য দোয়া হবে বাবা। বারবার দেবেন, বারবার দোয়া, টাইম লস হবে। একবারে দোয়া করে গাঢ় করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর আমার মা বোনদের কাছে যাও, তারাও জানে ইনশাআল্লাহ 50,000 টাকা লিখিয়ে দেয়। 5000 5000 1000 করে আমার মা বোনেরা 20,000 টাকা কমসে কম আমার মায়েরা লেখান মসজিদে আল্লাহর ঘরের জন্য। আমার আম্মা জানে না। হারে যখন দয় লালকে পেল, হারে যখন দয় লালকে পেল, দেখো তামাচা যে মারিল। অবশেষে ফোরাত কোলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। তাই ধীরে ধীরে নদের তীরে, ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকায় রে কোপার মাটি কাঁদে রে। রাস্তায় রাস্তায় এতেম দো ভাই, রাস্তায় রাস্তায় এতেম দো ভাই, ঘুরে ঘুরে তাকায় রে কোপার মাটি কাঁদে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটা দোয়া হবে, একটা দোয়া হবে। তারপরে পরের কথাগুলো বলবো। 6000 5000 5000 করে আপনারা দান করেছেন, 2000 1000 করে দান করেছেন। এতগুলো টাকা একটু মেহেরবানি করে, মনে দ্বিধা না করে ভাই আমার দাদারা 30 সেকেন্ডের মতো একটু হাত দুটা তোলেন তো বাবা। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো, তোমার বান্দারা 2000 1000 করে দিয়েছে, 5000 করে দিয়েছে, 6000 দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন 1000 2000 100 200 500 করে দিয়েছে, নামে বেনামে দিয়েছে, নগদে বাকিতে দান করেছে। আল্লাহ কেউ দিয়েছে মায়ের নামে, কেউ ভাইয়ের নামে, কেউ বাবার নামে। আল্লাহ যে যার নামে দিয়েছে নামে নামে এই দানগুলো আল্লাহ তুমি কবুল কইরা নাও। আসমানি জমিনি রুহানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তারা তুমি রক্ষা করে নাও। আল্লাহ ওই কবরের ভিতরে কি অবস্থায় আছে জানি না, এ দানের সাদকায় আল্লাহ তাদের কবর গোলাকে মাওলা তবে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাবা শুনুন, এবার একটা দোয়া হইল। এবার আমার মা বোনদের দান যখন লিখে নিয়ে চলে আসবে বলে দেবো, এবার নামগুলো বলে দেবো, তখন আবার একটা দোয়া করো। দোয়া মাঝে মধ্যেই চলবে। সুবহানাল্লাহ। কে দিল? রবিউল ইসলাম, একটা বাচ্চা ছেলে রবিউল ইসলাম। ছেলে বাচ্চাকে তো টাকা বাচ্চা দেয়নি রে বাবা, 500 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। রবিউল ইসলাম বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। দান আল্লাহ পুরা করে দেবে তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। আসুন, খুবই দুঃখের বয়ান বাবা, কিন্তু কালেকশনও আছে। হ্যাঁ, আর মসজিদও বানাতে হবে। এই জন্য এই বাবারা শুনুন, সারা রাত্রি ধরে ওই বাচ্চা দুটা দৌড়ালো রে বাবা, দৌড়াইয়া দৌড়াইয়া ভোর হয়ে গেল। যখন ভোর হয়ে গেল, ওই দলটার সাথ ধরা গেল না, সাথ ধরা গেল না। রাস্তার পাশে দুই ভাই বসে গেল। ছোট ভাইটা জিজ্ঞাসা করছে, দাদা বলেন তো, আমরা যে গোটা রাত দৌড়াইলাম, সারা রাত যে দৌড়াইলাম, তো কত কিলোমিটার দৌড়ালাম, কত কোষ আইলাম? বড় ভাই বলছে, তাই তোরে এই যে রাস্তা দৌড়তে 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 আবার ত্রিমোহনীতে এসে পৌঁছে গেছে। সারা রাত দৌড়েছে, কিন্তু ওই দেশটা পার হতে পারে নাই। দুই ছেলে বলে, এটা দেশের নাম কি তো জানা নেই। একটা লোক আসছে, জিজ্ঞাসা করে নেব, চাচা এটা দেশের নাম কি? ওই লোকটা বলল, বাবুরে এই দেশটার নাম হইল কুফা শহর। আহা, গা ভামড়ে উঠছে রে বাবা। বলছে এই দেশটার নাম হলো কুফা শহর। ছোট ভাই বলে, দাদা গো, সারা রাত্রি দৌড়াইলাম, এখনো কুফা পার হতে পারি। তার মানে আমাদের কপালে কষ্ট আছে গো ভাই। বাপ চলে গেল, মা চলে গেল, আমরাকে চলে যেতে হবে, নইলে এত দৌড়ানোর পর বর্ডার পার হতে পারছি না কেন? এটা ভাববার কথা। কি করবে বাবা? ওইখানে বসে বসে তারা কাঁদছে গো। আচ্ছা, নাম বলতে হবে না। আচ্ছা, টুলুয়ারা বাবা 1000 টাকা দিবার নিয়াত আছে বাবা। 500 দিয়েছে, 500 দেবে। আচ্ছা, আর একজন মহিলা 500 টাকা দিয়েছে, নাম বলতে বারণ করেছে। আল্লাহ তুমি নাম জানো, তুমি ইন্নাল্লাহ আলিমু বিজাতিস সুদূর। আচ্ছা, দিয়ে দাও। হ্যাঁ, নাম বলতে হবে না। এই যে আমার মা বোনেরা অনেকগুলো টাকা পয়সা আরো দিয়ে পাঠিয়েছে। আল্লাহ, আমার মা বোনেরা যে যা নিয়াতে দিয়েছে, আল্লাহ তাদের নিয়াতকে পুরা করে দিও। জোরে বলেন আমিন। দোয়া হবে রে মা। জয়দুল ইসলাম কান্দিপাড়া, উনি বছর আমি 1000 টাকা আল্লাহর ঘরে দান করব। আমার জয়দুল ইসলামের দান আল্লাহ তাআলা তবে কবল করে নিও। আমির সুম্মা আমির। আচ্ছা, তো বাবা এবার দুই ছেলে বলল, কি করি? ছেলেগুলো বসে বসে দেওয়ালের ধারে, রাস্তার ধারে কাঁদছে। দেখো, রাস্তার ধারে কাঁদছে। আহা হা, মোহাম্মদ মুর্তজা, গোলাম মুর্তজা, বাহ সুন্দর নাম গো। 1000 টাকা মোহাম্মদ মুর্তজা সাহেব 1000 টাকা ওয়াদা করেছে আল্লাহ, তাকে 10,000 টাকার নেকি দিও। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ মুর্তজা সাহেব 1000 টাকার দাতা। জিন্দাবাদ, জিন্দাবাদ। আসুন বাবা। আচ্ছা মিজানুর বাবু, একটু ভিতরে যাও, আর 5 কলমার লেখো দে, আমাকে এসে বলবো, আমি নাম বলে তখন দোয়া করে দেবো। তো ওই বাচ্চা দুটা যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তারা চিন্তা করছে যে আল্লাহ এবার কোথায় যায়।
মা নাই মার কাছে যায়, বাবা নাই বাবার কাছে যায়, একটা মার পেটের বোন আছে তাও চাচা হোসাইনের কাছে আছে। এবার কোন দিকে যাই গো? তাই তারা দুই ভাই বসে বসে কাঁদছে, আর আমার আল্লাহ তাআলা জানে বলছে, এ ভাই দাদা, ছেলে দুটো রাস্তার ধারে বসে বসে কাঁদছে, এখানে একটা ছোট্ট গজল আছে বাবা, হ্যাঁ? তো এই গজলটা আবার তো বলতেই হয়, 3 লাইনের গজল, ক্যাসেটটাও হবে আর আপনাদেরও শোনা হবে। তবে গজলটাই এমনি বলবো না রে বাবা, 1000 করে দিয়েছেন, হ্যাঁ না? এই বাবা একটা কথা বলবো, কালকে হসক ঢিলা করে বলেছিলাম 15 বস্তা সিমেন্ট দিয়েছিলেন, আজকে আপনারা যারা এখানে বসেছে 20 বস্তা সিমেন্ট দিত বাবু। 4 জনাতে হোক, 2 জনাতে হোক, 10 জনাতে হোক, 20 বস্তার সিমেন্ট। এই বাবু মিজানুর রহমান, 5 বস্তা করে সিমেন্ট 4টা লোকের কাছে লিখে নিতে, ওটা কাল আপনাকে লাগবে না, পরশুদিন দিতে হবে না, যখন কাজ চালু করবে ওই সময় আপনি দেবেন। 4টা ভাই বলো তো, হাত তোলো তো, ওরা 5000 6000 দিতে পারলো, 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন এরকম 4টা ভাই আমার মর্দ মুজাহিদের জন্য, এটা হাত উঠান দেখি। আল্লাহর ঘরের জন্য, বড় মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য, সন্তান সন্ততির জন্য, এটাই আপনার আখিরাতের সাথী হইবে, কবরের বাতি হইবে। পারা যাবে? দেখেন তো, যদি আমার কাছে আসে তাহলে খুবই ভালো, একটু মুসাফা করা যায়। এই দেখেন মাহতাব একবার 5000 টাকা দিয়ে বসে আছে, আবার বলছে আমি 5 বস্তা সিমেন্ট দেবো। এই মিজানুর রহমান লেখো, মাহতাব 5 বস্তা। আচ্ছা তুমি আর এখানে আসো। এই এক মিনিট দাঁড়া কি বলতো, ছেলেটা কি নাম? আবুল হোসেন। আচ্ছা শুনুন, একটা করে বলি বাবু, আবুল হোসেন 500 টাকা দিল, আমি ভাবছি সিমেন্ট টিমেন্ট দিবে নাকি, তো বলছে না আমি আরো 9500 টাকা দেবো। নারে তাকবীর, নারায়ে রিসালাত। রফিকুল ইসলাম, এই নাই আবুল হোসেন সাহেব জিন্দাবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষের পোশাক দেখে চিনা যায় না জি, চিন্তা করো তো। আবুল হোসেন 10,000 টাকার দাতা, গতকাল এবং আজকের এই জালসা 1 নম্বর দাতা ঘোষণা হয়ে গেল। আবুল হোসেন 10,000 টাকা, 500 দিয়েছে, আরো 9,500 দেবে। হ্যাঁ, এই আমার জোরাব মাহতাবুদ্দিনের 5 বস্তা মাহতাব, আচ্ছা মাহতাবুদ্দিন সেই 5,000 টাকা দিয়ে বসে আছে নগদ, আবার বলছে আমি দিয়ে দেবো 5 বস্তা সিমেন্ট। মেম্বার, রানিং মেম্বার, আরে বাবা রে বুলেট, কতটি নাম বলছো জি? একবার বলছো বুলেট, একবার বলছো মির্জাহান, একবার বলছে, আচ্ছা ভালো নামটা বলো, কি নাম যে সব হাজার চিনে? মির্জান আলী মেম্বার সাহেব। কোন পার্টির মেম্বার আমার জানার দরকার নেই। বলে মৌলভী সালা পার্টি করে নাকি রে? এই কথা বলে পার্টির দরকার নাই, মেম্বার তো বটে, ইজ্জত দেবেন মেম্বারদের বাবা, সুবহানাল্লাহ। তো আমার মির্জাহার মেম্বার সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা, নারে তাকবীর, নারায়ে রিসালাত। মির্জাহার মেম্বার সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা, মাহতাবুদ্দিন সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। আচ্ছা আর নাই কেউ? আচ্ছা এই আমি যে 20 বস্তা বলেছিলাম, ও তাহলে মাহতাবের 5 বস্তা, রফিকুলের 5 বস্তা, আর মেম্বারের 10 বস্তা, 20 বস্তা তো হয়ে গেল হিসাবে। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা একটু মন পাইলে কতক্ষণ জি 10 বস্তা নয় 50 বস্তা হবে ইনশাআল্লাহ, আমার মন বলছে। আমার মেম্বার সাহেব 10 বস্তা দিয়েছে, এরকম যদি হয় 5-5 করে দেয়, আমার মা বোনদের কাছে যাও, কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবার ফোটায় ফোটায় দরিয়া হয়ে যায়, দুটো একটা করে লিখতে লিখতে ইনশাআল্লাহ দেখবে যে 50 বস্তায় হেলালের মুখ দিয়ে বার হয়েছে, দ্বিতীয় রাতে 50 বস্তাই হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, ধন্যবাদ যে এক একটা মানুষ 2বার 3বার করে দান করছে গো। হ্যাঁ, আবুল হোসেন 10,000 টাকা দিতে পারলো। ভাই আমার মেম্বার সাহেবকে তো ভোট দিয়ে আপনারাই পাশ করিয়েছে না ফেরেশতারা দিয়ে গেছে? আচ্ছা মেম্বার সাহেবের মতো একটা 10 বস্তা কে বলেন না দেখি, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই 10 বস্তা সিমেন্টে ধরুন। আচ্ছা ঠিক আছে, চাপ দিয়ে কাজ করবেন বাবু। আচ্ছা তাহলে মির্জাহান সাহেব 10 বস্তা সিমেন্ট বলেছিল, ওই হ্যাঁ 10 বস্তার সুবিধা 4,10 লাগুক আর যাই লাগুক উনি হিসাব করে পরে দেবে। তার মধ্যে আপাতত 3,000 টাকা দিলেন, নগদ টাকা দরকার ছিল বাবা। প্যান্ডেল বালা বলুন যে আগে মিটা মাইক বালা তো রেডি,
খালি শেষ করলো না টাকা চাইবে না, আমারটা তো বলছি না বাবা। তো নগদেরও দরকার আছে। আমার মেম্বার সাহেব ভালো লোক, বললো যে নগদের দরকার আছে, 10 বস্তার সিমেন্ট 4 করে হলে 4 10 40 হয়েছে নাকি, না হিসাব ভুল হলো? আচ্ছা ঠিক আছে। তো বললে যে আমি আপাতত 3000 টাকা দিয়ে দিলাম সিমেন্ট বাবু, তুমি ঠিক করে খাতা কলম রাখো, তাইলে হয়ে যাবে, ধন্যবাদ। তো হ্যাঁ গো, এই মির্জাহান বাবু, মিজানুর রহমান মেম্বারের 10 বস্তার মধ্যে 3000 দিলে তার মধ্যে কমে এলো সিমেন্ট 20 বস্তার হিসাব করে তো কমে এলো না জি? আবার তো সে 10 বস্তাই লাগবে। এটা তো দিয়ে দিলে নগদ হয়ে গেল, কিন্তু আবার 10-এ ঠেকে গেল। আমার ভাইরা, এই বাবু এর ভিতরে যাও, ভিতরে যাও, দুটা করে লেখান তো, এই দুটো করে বস্তা লেখান তো ভাই, 5টা বস্তা, 5 জনে বাস 10 বস্তা হয়ে যাবে। মেম্বার সাহেব 10 বস্তা দিয়েছিল, 3000 দিয়ে দিল। দুটা করে লেখো, ফটাফট লেখো। বলা হয়নি সোনারুল ইসলাম সাহেব 2000 টাকার দাতা, মারহাবা। সোনারুল ইসলাম 2000 টাকা, এটা বলতে ছুটে গিয়েছিল। ধন্যবাদ আমার সোনারুলকে, উনি 2000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। একটা দোয়া করা লাগবে বাবা। তবে আমি বলেছি যে যারা 10 বস্তা পারবেন না, 5 বস্তা পারে, দুটো করে যাও, বুঝানো যাও বাবু, 2টা করে বস্তা। এই ভাই, এই বাবুরা, 2টা করে সিমেন্টের বস্তা লেখা বাবা, তোর মার নামে, তোর বাবার নামে লেখা তো। 5টা ছেলে লেখা, 2টো করে 10 বস্তা লেখা। ওখানে বসে যাও, ওখানে 4 বস্তা হবে, বসে। আমার মন বলছে জায়গাটা ঘন আছে খুব। 2 বস্তা করে লেখা ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এই বাবা, ওই ছেলে 2টা আমার মায়েরা রে, ওই আমার আম্মা জানেরা, ছেলে 2টা ওইখানে বসে বসে কাঁদছে রে বাবা। গোটা রাত্রে দৌড়েছে, হাত পা ফুলে গেছে মা, পেটে খাবার নাই, পানি নাই, কিছু নাই, কান্নায় ভেঙে পড়েছে রে বাবা। ওই ছেলে 2টো কান্না দেখে জানো আমার আল্লাহ বলছে, রাস্তার ধারে এতে বাঁচা, রাস্তার ধারে এতে বাঁচা, কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ওই যে রাস্তা ভুলে সারা দৌড়ে এসে বসে টানছে, তাই বলছে কবি, সুবহানাল্লাহ। ওরে রাস্তার ধারে এতে বাঁচা, কেন বসে আজ কান্দিয়া যায়, খোদা তাআলা দেখতে পাও ফেরেশতাদের, তাই তো কয় ফেরেশতাদের, তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাঁচা, কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহাল দিন ভরালো, রাত পোহাল দিন ভরালো, আর তো সময় নাই, আরে নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদ পিতা মাতা, থাকতো যদ পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাঁচা, কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলা তোরা যে কাজ যাচ্ছিস রে, মা বন্ধুর কাছে কালেকশন করতে, কই ছেড়ে গেল রে? এই ডাব্বা বেচবালা গেলা, হ্যাঁ? আর মা বন্ধু জান দেওয়ার বন্ধ হয়ে গেল রে। সুবহানাল্লাহ। 2-4টা ছেলে তোমাকে দিনে হেন বনুজি এই বেচ লাগিয়ে দেওয়া, রাখে চিনহারি করে দিয়া। আমার মা বোনেরা, ওরা তো 1 বস্তা করে 10 বস্তা সিমেন্ট দিতে পারতো, কিন্তু চাহাবার যে লোক নাই, যাওয়ার লোক নাই। হ্যাঁ, মিজানে এক জায়গায় গেলে আর এক জায়গায় যাবে কি করে? এরকম 2-4টা ছেলে, যাও এই যা যা বাবু। আচ্ছা বাবু, তোমার নাম বলো, তোমার মা? ইমরান। মা বেঁচে আছে? মা ওই জন্য মায়ের জন্য দোয়া হবে, ওই জন্য ভেঙে নিলাম ইমরান। বাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আমার পাকিস্তানের প্রধানমন্ত্রী এখানে, সুবহানাল্লাহ। ইমরান বলছে আমার মায়ের জন্য 10 বস্তা সিমেন্ট দেবো। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইমরান আলী সাহেব জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্টের দাতা, একটু মায়ের জন্য দোয়া। এই তোরা কোথায় গেছিলি রে?
তারা শুনো, টাকা চেয়ে নিয়ে যা। এই তো হলো আজহার, যা বেটা, ওই বেটা যা যা, খালা বলবি, দাদি বলবি, নানি বলবি, যা এদিকে আসে। হ্যাঁ 500 টাকা দিয়েছে। আচ্ছা 2000 আছে। হেলেন শেখ, এই এই বাবা, এই শুনুন গো, এই যে বলছে একটু বেশি করেন না, কিছু বাড়েন, একটু কিছু বাড়েন, 1000 টাকা কমসে কম। এখন লাগবে, পরে দিয়ে লিখে লিখে। আর 1000 টাকা লেখাতে তো হেলেন, বাকি টোটাল 3000, 2000 দিল। যেভাবে সাজিয়া লিখতে হয় লেখো, এলে যে হ্যান্ডবিল চাপতে হবে। 3000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। হেলেন সাহেবের কাছে 1000 টাকা চাই নিলাম বাবা। হ্যাঁ আপনাদের মসজিদে লাভ হবে। 2000 দিয়ে দিল, বলছে যান আপনি যখন আলেম মানুষ মুখ খুলেছে তো 1000 টাকা আমি বাড়িয়ে দিলাম। আহ সোভান, এরকম লোকের দরকার আছে বাবা। হেলেন শেখ 3000 টাকা দাতা 2000 দিয়ে দিয়েছে। আর আবার ইমরানের কথা ভুলিনি, মায়ের নামে 10 বস্তা সিমেন্ট এখানে মধ্যে লিখেছে। হ্যাঁ না ওই আপনি লিখেছেন ইমরানের, এখানে লিখেছে। আচ্ছা তো বলো, ইমরান তুমি লিখবে, ওখানে লেখা হয়েছে, পরে লিখে দিবা। হ্যাঁ বলো। আচ্ছা রবিউল শেখ টুলুয়ারা 3 বস্তা সিমেন্ট। আচ্ছা রিঙ্কু শেখ কান্দিপাড়া 2 বস্তা, 3 আর 2 5 বস্তা। আচ্ছা রাজেশ শেখ কান্দিপাড়া 5 বস্তা, 10 হয়ে গেল। আচ্ছা সেরাজুল 3000, তার ছেলে সেরাজুল, এই সেরাজুলের ছেলে 1 বস্তা সিমেন্ট, 11। হ্যাঁ আবুল হোসেন, নামটা ভুলিনি, আবুল হোসেনের ছেলে আরিফ হোসেন, আবুল হোসেন 10,000 দিয়েছে, তার ছেলে আরিফ হোসেন 3 বস্তা সিমেন্ট দিয়েছে। ঠিক করেছে আরিফ হোসেন, তোর মাকে 3 বস্তা দিতে বল। এই হলো কথা, যে আবুল হোসেন যাবে ওর কবরে, বেটা যাবে বেটার কবরে, মা যাবে মার কবরে। ঠিক। আচ্ছা একটু জানতো মা বোনদের কাছে, টাকা দেওয়ার লেগে ছটফট ছটফট করছে মা বোনেরা, লেবার লোক নাই। আসলে মা বিবি 500 টাকা, আরো 100-200 করে আবার মা বোনেরা দিয়েছে। হ্যাঁ আল্লাহ পাক কবুল করে। আর আছে খবর, হুমায়ুন কবির 5 বস্তা সিমেন্ট, শরীফ শেখ কান্দিপাড়া 5 বস্তা সিমেন্ট। এই যে আরেকজন 100 টাকা, খৈবুর রহমান 10 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। আর আছে বাস। এই দেখেন বলছি না, মা বোনেরা খুব দিছে গো। মারে সোনা, লক্ষ্মীর ভান্ডার টাকাটা 1 মাসের দিয়ে মা আমার, 1 মাসের লক্ষ্মীর ভান্ডার লাগবে মা, এ সবাই এটা নিয়ত করে নেবেন। আগে সরকাররা দেয়নি তো আমরা কি খাইতে পারনি বলেন দিনি, তো দিয়েছে, তাই বলে বলছি মা 1000 টাকা দিয়েছে। হানুফ হবে 1000 টাকা, নারে তাকবীর। ও আচ্ছা আচ্ছা, হাজী মাহমুদুল্লাহ শেখ মারুফ খুব সত্যিও ব্যক্তি ছিল, আমাকে এত ভালোবাসা, বাস্তব বেচারা। তো যাই হোক দুনিয়া থেকে চলে গেছে, সবাইকে যাওয়া লাগবে। তার বিবি সাহেব 1000 টাকা আমার হাজী সাহেবের জন্য দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। আচ্ছা তো এ বাবু তাহলে একটু দোয়া করবো রে বাবা। এই টাকা নিয়ে রে, লে আও, কাকে বলে লে বলতে জানিস, লে আও। কবে শিখবি রে? আচ্ছা টাকা বেশি পানি তো রাগের চোটে বলছে লে আও। আচ্ছা ঠিক আছে, যা। এই দেখেন আমার মা বোনেরা আবার কিছু টাকা পাঠিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও। এ ঢুকবি নাকি রে? এরা ঢুকবে নাকি এখানে? যা যা, তোর আইলি দোয়াটা করবো, যা আস্তে আস্তে, আস্তে এই খাঁচার বাজার করে আস্তে আস্তে যা। হ্যাঁ লোকাল চালা, আস্তে আস্তে যা, এক্সপ্রেস চালাস না, লোকে লোকে যা। এই বাবা বাচ্চা বাচ্চা ছেলেদের মুন্ডা ভাঙিস না বাবা, 10-20 টাকা করে দিত বাবা, ছেলেরা জানে হোপলেস হয়ে না যায়। 10-20 টাকা 100 টাকা করে চাদর দেন। আলহামদুলিল্লাহ। ইমরান সাহেব বাবু তোমার কথাটা বলিনি, মায়ের কথা বলেছে, মায়ের জন্য তোরা দোয়া করার জন্য 10 বস্তা সিমেন্ট দিয়েছে, এদিকে 10-10 করে দিয়েছে, প্রায় 50 পার হয়ে গেছে আমার আন্দাজ। হ্যাঁ খৈবুর রহমান 10 দিয়েছে না, 10 বস্তা দিয়েছিল, 10 বস্তা দিয়েছে বাপ মার জন্য, ইমরান মায়ের জন্য 10 বস্তা দিয়েছে, আরো সব দিয়েছে, অত নাম করে মনে রাখা যায়। সবার জন্য দোয়া করব। ছেলেগুলা চাদর নিয়ে গেছে, আসুক তারপর দোয়া করছি বেরাদার ইসলাম। হ্যাঁ সবাই একবার দরুদে পাক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়ালা হায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন
मोहम्मद हरदम शोभा से निकालो पाक नामी मोहम्मद हरदम शोभा से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु यतीमेर जे सेवा करे यतीमेर जे सेवा करे ताहार गुनाह मिटे যায় আরে খোদার দারে ফারেশে তারা খুশি হয়ে তাই তো কয় খুশি হয়ে তাই তো কয় সোনা চাঁদি টাকা পয়সা সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না আরে এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না খোদা পাওয়া যাবে না রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আলহামদুলিল্লাহ আব্দুল লতিফ সাহেব বলছে আমি তো সবারই লিখছি আমাকে তো কিছু দেওয়া দরকার তো আব্দুল লতিফ সাহেব বলে আমিও 10 বস্তা দেবো আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারায়ে রিসালাত জনাব আব্দুল লতিফ সাহেব 10 বস্তা সিমেন্ট জিন্দাবাদ দে যাইবার আরাম কর আবার কালকে লাগে তৈরি থাক ছেলেগুলা খুব খুশি যাক আমরা কেন তো কিছু পারো প্রায় 500 টাকা মতো নিয়ে চলে এলো 500 টাকায় এই ঠান্ডার সময় কোথায় পাওয়া যায় বাবা বলেন তো বাবা বোনেরা ছেলেটা মন গলা খুব খুশি যদি আপনার না দিত একবারে মুশমুশে ঘুরে আসতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই বাবু এই আমি একটা দোয়া করবো কিন্তু এবার অনেক এই মিজানুর রহমান আচ্ছা তুমি আসো ওই সিমেন্ট গালা বলে আমি একটা দোয়া করবো ভাই তারপরে ওয়াজ করবো হ্যাঁ অনেক দান করেছে 10 বস্তা 10 বস্তা হ্যাঁ আমার আব্দুল লতিফ সাহেব তাহলে আমারও 10 বস্তা করলেন হ্যাঁ এদিকে ইমরান সাহেব বসে আছে মায়ের জন্য একটু দোয়া ওদিকে বাপ মার নামে 10 বস্তা 10,000 টাকা 5,000 এত দান করেছেন এটা দোয়া না করলে মনটা যেন আমার ভালো করছে না রে বাবা আসুন আমার নবী পাক সাহেবে লাউলাক বলেছেন না দোয়া ও তারাতুল বালা বালা মুসিবত বাবা টলে যায় দোয়ার বরকতে তবে দোয়া করার কিন্তু একটা কায়দা আছে বাবা দোয়াটা করা শিখতে হয় আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করবেন আল্লাহর দরবারে দোয়া কবুল করবে জানি আদম পয়গম্বর 3-350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছে বাবা দোয়া কবুল হইল না যখন বাবা আমার নবী মুস্তাফার ওসিলাতে বিহাক্কে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর ওসিলা করে যখন আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তখন দোয়াখানা কবুল করে নিয়েছিল সুবহানাল্লাহ তো সেই নবীর ওসিলা করে দোয়া করব খালি খাতাটা আসতে গেলে একটু শুনে নেব আপনারা শুনলে একটু খুশি হবে কি বাবা খুশি হবেন না নিশ্চয় হবে যে আমাদের মসজিদের জন্য হচ্ছে হেলাল চাইছে আমাদেরই মসজিদের জন্য ভাই আর এখনকার বর্তমানের জালসাগুলা কিন্তু এরকমই হয়েছে কেমন জানেন দোস্ত বুজুর্গ যদি ওয়াজ খুব ভালো হয় আর কালেকশন না হয় তো বলবে যে এবার জালসা একবারই ভালো হয় না মার্ডার যদি কালেকশন না হয় জালসা ভালো হয় আর যদি জালসার ওয়াজ ভালো না হয় যদি বস্তা বেড়ে যায় কালেকশন ভালো হয়ে যায় আরে বাপরে ধামাকা জালসা হয়েছে এবার আমাদের এই হলো বর্তমানের হাওয়া ঠিক বলছি না বাবা হ্যাঁ নওশারা বলু শেখ 500 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহা মাবিয়া বাবা মারহুম স্বামীর জন্য 1000 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত মাবিয়া বাবা জোরে বলো জিন্দাবাদ মারহুম স্বামীর জন্য 1000 টাকা নগদ দিয়েছে আচ্ছা বেনামিতে একজন 1000 টাকা কাউসার আলী 1000 টাকা আনসার আলী 1000 টাকা আচ্ছা আব্দুল বাসির পেন্টু 2000 টাকা আর বেনামিতে একজন 1 বস্তা সিমেন্ট একটু হাত দুটো তোলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো ইয়া আল্লাহ তোমার নবীর ওসিলা করে বলি আল্লাহ তোমার বান্দারা ঝড়ের মতো তারা 10 বস্তা 10 বস্তা 10 বস্তা 10 বস্তা করে দান করেছে 10,000 10,000 5,000 করে 10,000 করে দান করেছে 2,000 2,000 করে 1,000 1,000 করে আল্লাহ দান করেছে আমার মা খালা
বোনেরা তারা নিজের স্বামীর জন্য 1000 করে দিয়েছে। আল্লাহ আমার ভাইয়েরা বাবারা যে যা দান করেছে আল্লাহ সকলে দানগুলো কবুল করো। আর কাল হাসরের দিনে আমার নবীর শফাত নসিব করে আল্লাহ তুই বেহেশতবাসী করো। আল্লাহ আমরা থাকবো না, হায় আল্লাহ কান্দিপাড়াবাসী চিরদিন থাকবে না, কিন্তু তোমার ঘর থাকবে মাওলা কিয়ামত পর্যন্ত। এই দাতাদের পিতা মাতার কবরে কিয়ামত পর্যন্ত আল্লাহ নেকি পৌঁছায় দিও। আল্লাহ আমার ইমরান আলী বলেছে আমার মার নামে দিল, মায়ের নামে 10 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, আর মা বলে ডাকতে পাই না। ঈদের দিনে যখন নামাজ পড়তে বাড়াই সেজে খুঁজে তখন মাকে বলতে পাওয়া যায় না যে মা নামাজ পড়তে গেলাম। বাপ মরে গেছে আল্লাহ, বাপকে বলে যেতে পারি না আব্বা আমি নামাজ পড়তে যাচ্ছি। বাবা হারা মা হারা ইয়েতিমদের চোখের পানি আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা। আরো তাদের দানের সদকায় তাদের বাপ মার কবর কি আল্লাহ তুমি প্রসারিত করে দাও, অন্ধকারকে দূরভীত করে দিয়া নূরে ভরপুর করে দাও। এই জালসায় যারা এসে বসে আছে আল্লাহ সকলকে তুমি জান্নাতি বলে কবুল করে নাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد ওয়ালা আলে سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وسلم। আজ এটা ছুটে গেছিল নাকি? আজ একটা ছুটে গেছিল তাজরুল ইসলাম 2000 টাকা, সোনারুল ইসলাম 5 বস্তা সিমেন্ট, আসাদুল হক 1000 টাকা, আচ্ছা ইমরান পিতার নামে 1000 টাকা, এগুলা ছুটে গেছিল আল্লাহ তুমি কবুল করে নিও। আসসালামু আলাইকুম। 500 টাকা দিয়েছে রবিউল, আবার 1 বস্তা সিমেন্ট দিল। একটা কথা বলি, শ্রদ্ধেয় গ্রামবাসী, আপনাদের মানে উল্লেখ করে বলছি, আপনাদের অস্তে বলছি, আপনারা এখানে দান লেখান, না হলে আমরা গ্রামে আপনার বাড়ি যাব। আমাদের মসজিদ গ্রামের কান্দিপাড়ার মসজিদ, কান্দিপাড়ার লোককেই করতে হবে, কার দিকে তাকিয়ে চলবে না। এখানে দান লেখান, নাহলে আপনার বাড়ি যাব, আপনার বাড়িতে কিন্তু দিতেই হবে। এখানে লেখান, দেখা দেখি লেখান, সবাই লেখান, সবার কাছে অনুরোধ করছে আপনারা প্রত্যেকে যে যা পারবেন লেখান, নাহলে আপনার দ্বারে যাব, আপনাকে তখন দিতে হবে, তখন এখানে যে দোয়া হয়েছে সে দোয়াটা পাবেন। ঠিক, অনুরোধ করছে আপনারা সবাই লেখান। বেশ, তো ইনশাআল্লাহুল আজিজ আমার সর্দার সাহেব ঠিকই বলেছেন কথা, এখানে দেন নেই ওখানে দেন, তবে এখানে দিলে একটা মজা যে 10-এর দোয়াটা পাওয়া যায়, কথা কারেক্ট। হ্যাঁ, তবে আজকে যারা দেবেন না নেই, কালকে আবার যারা অনেকের হয়তো আশা আছে যে আজ সবাই দিবে, তখন আবার কাল হেলাল কি করবে, এরকম কেউ ভাবছেন। তো আপনারা দেন, অনেক দান করলেন আজকে, আবার কালকেও দেবেন, আর আজকে সভা চলা পর্যন্ত আমার হাতে দেবে। তারপর দূর দারাজ থেকে প্রধান বক্তা আসবে, খুব বড় বক্তা গো, খুব ভালো বক্তা, ওনার হাতে দিয়ে কিছু পারলে দোয়া নিয়ে নেবেন। হ্যাঁ, এইভাবে দিতে থাকেন বাবা, দিবেন। ওই সিমেন্টের জন্য 200 টাকা দেন, ঠিক আছে, যেটা দিবেন না। আচ্ছা, এই যে আগে 500 টাকা দিয়েছে, আবার দিলে একবার 300 টাকা ছেলে দিল, বাচ্চা ছেলে, যাই হোক ভাই। আচ্ছা এবার দাম ধ্যান টাকা বাবু, এবার আমাকে একটু ওয়াজ করতে দাও। হ্যাঁ, তুমি এবার ঠান্ডা মেজাজে, তুমি আবার ওয়াজ করো না, তুমি লেখো গাও দিকে যাও, মা বন্ধের দিকে যাও, 20 বস্তা নিয়ে এসো যাও। আমি এবার ঠান্ডা মেজাজে একটু 10 মিনিট শোনাই, কি বলেন বাবা, ঠিক কিনা? না তো বলি সালা মৌলবি, কোন মৌলবি ডেকেছে, খালি চাই চলে যাচ্ছে রে, এটাও বলবে। তো বাবা যাকে চাইলে আমার পেটের লেগে চাইনি, আপনাদের মসজিদের জন্য চেয়েছি, আপনারা দিয়েছেন। আল্লাহ যাকে যা দেওয়ার তৌফিক দান করেছে সেই দান করতে পারবে, সবাই দান করতে পারে না জি বাবা, কোটিপতি হলো দান করতে পারে না, এটা জেনে রাখেন। হ্যাঁ, দানের একটা দিল থাকা চাই, হাত থাকা চাই, মন থাকা চাই। এই জন্য তো আমার নবী বলেছেন না যে সব আগে বেহেশতে যাবে কে, তো নবী বলছে যে সব আগে বেহেশতে যাবে যার হাত হলো লম্বা। তো নবীর বিবিগণ হাত মাপতে লেগেছে। বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে, নবী গো আমরা মাইপে দেখো না, আমারটাই বড় হইল।
হ্যাঁ, তো বলছেন মাইপা বড় বলিনি। কিসে বলেছেন? বলে দান করাতে যার হাত বড় সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে দান করা সবাই পারবে না, জান্নাতীরা দান করতে পারবে। ধন্যবাদ আপনাদের জানাচ্ছি, অনেক আপনারা দান করেছেন বাবা। তো শুনে রাখেন আর জেনে রাখেন বেরাদারান ইসলাম, আমার মা বোনেরা, একটা বাড়িতে এক রকমের মানুষ নেই বাবা। একজন স্বামী নামাজ পড়ে তো বিবি পড়ে না, আবার বিবি পড়ে তো স্বামী পড়ে না, ছেলেটা নামাজ পড়ে বুড়া দাদুটা পড়ে না, এরকম আছে না দুনিয়াতে? আছে না? আছে বাবারে। এক একটা বাড়ি দেখবেন মেয়েটা খুব দানশীলা, দান করে, কিন্তু বাড়িওয়ালাটা করে না। আবার বাড়িওয়ালাটা কেহ বাহির বাহির দান করে, বাড়িয়ালি খুব কাঞ্চুসের বিটি দান করে না, তাই না? এরকম দুনিয়াতে আছে বাবা। তো কোন বাদশাহ খুব দানশীল বাদশাহ ছিল, মনে পড়ে গেল, লতুইবার কিতাবে লেখা আছে, বলো না? তো খুব দান করতো বেচারা বাদশাটা, কিন্তু আর বিবি কিন্তু খালি 20 করতো কার উপরে, মানে দান করা দেখে। হ্যাঁ, যে এত দান করবে, তুমি মরে যাবে, তখন আমার কি হবে? আচ্ছা তুই আগে মরবি কি ও আগে মরবি, কেমন করে জানলি? হ্যাঁ, এত দান করে, এরকম বকাবাদ্য করে, কিন্তু এলাকায় বাবা নাম্বার 1 লোক, সবাই জানে যে বেচারা তেল খুবই ভালো, 2 হাতে দান করে, এরকম ব্যক্তি। তো লিখছে কেতাবটাই, বেরেলি সত্যি বইটা কিনে এনেছিলাম, তো ওই কেতাবটা লিখছে যে ওই দেশের এক গরিব মানুষ বেচারা মাছের কারবার করে, সেদিন জালে একটা মাছ পেয়েছে, তো লোকটা মনে করলো যে মাছটা বাজারে নিয়ে যাব না, ওই আমাদের দেশের যে দানশীল বাদশাহ আছে ওর কাছে দিব, বাজারে যদি 100 পাই তোর কাছে 1000 পাবো, মানে হাত লম্বা দান করা হাত। আসে বলে যে বাদশাহ নামদার, একটাই মাছ আজকে জালে ফেসেছে, তোর বাজারে কি নিয়ে যাবো, টাটকা মাছ আপনি নেন। বলছেন যে টাকা দেন, জানেন না চাইলেও দিবে। আচ্ছা ঠিক আছে বাবা, 1000 টাকা বার করে দিল, যে যা। বাদশাহ বুঝে গেছে যে বাজার নিয়ে যায়নি কেনে, ওখানে 100 পাবে, আমার কাছে বেশি পাবে, তার লিগে তো এসছে, তোকে 1000 টাকা দিয়ে দিল, যা। এই যেমন 1000 টাকা দেওয়া দেখা, ওই যে কাঞ্চুসের বিটি ওর বাড়িয়ালি বলছে, হ্যাঁ গো, একটা মাছের দামে 1000 টাকা হয়, 150 টাকার মাছ। তো বলছে আরে পাগলি, হয় না বলি তো আমার কাছে এসে বাজার যায়নি, কিছু বেশি পাওয়ার আশাতে। গরিব মানুষ রে, ঠান্ডায় কষ্ট করে মাছটা ধরেছে, যাক গরিব মানুষ খাক। আর তাছাড়া টাকা যখন 1000 টাকা দিয়েও দিয়েছি, আর তো ঘুরিয়ে আবার কোনো রাস্তা নাই। তো যারা দান করবে না ওর হে আবার রাস্তা ঠিক আছে, দান চাইলে বলবে যে খরচা নাই, ভাগানি নেই, সব গোটা লোট। তো বলছে যে আমি 1000 টাকা দিয়ে যখন দিয়েছি লেওয়ার তার কোনো রাস্তা নাই। তো বিবিটা বলছে রাস্তা আছে। কি রাস্তা আছে? তো বলছে মাছ দিয়ে গেল, তোকে ডাইকে জিজ্ঞাসা করেন যে মাছটা তুই নর দিলি না মাদা, মানে বেটা ছেলে মাছ না বিটি ছেলে মাছ? বাদশাহ বলছি কোন বিটি ছেলে রে বাবা? হ্যাঁ, মাছ নর না মাদা? মাছ মাছ। তো বলছে টাকা ঘুরিয়ে এলাম আর ফন্দি, ওকে বলে যে মাছটা নর দিলি না মাদা, বেটা ছেলে মাছ না বেটি ছেলে মাছ? ও যদি বলে মাছটা নর, তো বলবে যে আমরা নর মাছ খাই না, টাকা ঘুরিয়ে দে, টাকা ঘুরিয়া। আর যদি বলে মাদা, বলে মাদা মাছ তো হাঁড়ি দিয়ে তুলি নে, টাকা ঘোরা 1000 টাকা। আচ্ছা ক টাকা? মুসলিমা বাবা, আলহামদুলিল্লাহ, মুসলিমা বাবা 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে বাবা, ধন্যবাদ। আপনার দেশের মা বোনেরা খুবই ভালো গো। হ্যাঁ, তো হ্যাঁ লাইন কাটে না বাবা। কি বললো যে মাদা মাছ আমরা খাই না। তো বাদশাহ বলবে কি করবে, বিবির কথা শুনে ডাকছে, এই বাবা এই মাছ বলা শুন, তুই যে মাছটা দিলি বাবা, তো বেটা ছেলে মাছ না বেটি ছেলে মাছ, নর না মাদা? মাছ বালাও কিন্তু বাজার ঘোরাই চোর পাকা লোক, ই তো ভেবে লিয়েছে তো টাকা ঘোরার ফন্দি। তো বলছে যে হুজুর মাছ লেন চাহে না লেন, যেটা সত্য কথা ওটাই বলছি, মাছটা নর লয় মাদা লয় হিঞ্জড়ে লে, টাকা কি করে নিবি তুই? মানে ওর বিবি বলেছে নর বুললো খাবো না, মাদা বুললো খাবো না, তো দুটাই বললে না। বলছে নর লয় মাদা লয় হিঞ্জড়া মাছ। বাদশাহ বলছে বাপরে তোর ব্রেন রে, আমার বিবি তো যেটা বললি একটা বলে টাকা, 1000 টাকা বার করে বলে লে বেটা লে, তোর এত ব্রেন আল্লাহ দিয়েছে, আর 1000 টাকা লে। বিবি সাহেব বললে যে 1000 টাকা তো আমার জন্য আবার গেল, কি করা যায়? এই 1000 টাকা যখন দিল,
তো লোকটা ধরতে যায়, একটা টাকা পড়ে গেছে। যখন পড়ে গেছে তো ওই মাছওয়ালাটা বাবা ওই টাকাটাকে তুলে ধুলা মুছে চুমা খেছে। তো চুমা খাওয়া দেখে ওর বিবি বলছে যে দেখছে এই কাঞ্চুসের মাছ হজম হয়, একটা মাছের দাম 100 টাকা, দুই বারে কোনো বাহানায় 2000 টাকা দিলেন, তো একটা টাকা যে দুই আরে পড়ে গেল তো উড়াও তুলে চুমে খেছে। হ্যাঁ মাছ ঘুরিয়ে দেন। তো বলছে হ্যাঁ রে বাবু তোকে 2000 টাকা দিলে একটা টাকা দুয়ারে পড়ে গেল, তো তোলার কি দরকার ছিল? হ্যাঁ আর তুললি বা চুমে খাচ্ছিস কেন? তো বলে হুজুর টাকা ঘুরিয়ে এলাম তাও ভালো, কিন্তু টাকাটা চুমে কেন এখন এটা শুনবেন না? তা বলে আবার 1000 টাকা যাবে মনে হয়। এখন যদি বলি যে শুনবো না তাও তো রাতে নিতে হবে না। তো বলছে যে হুজুর এই টাকাটা চুমে খাতুক না হুজুর, 2000 টাকা, 1 টাকাতে একটা পান পাওয়া যাবে না, চা পাওয়া যাবে না, কিছুই হবে না, কিন্তু চুমেটা খানো এই জন্য হুজুর টাকাটা তুলে দেখছি তো টাকাতে আপনার নাম লেখা। বাদশাকে বলছে টাকাতে আপনার নাম লেখা। আমি দেখলাম বাপরে এত দানশীল বাদশাহ, আর তার নাম লেখাতে তাতে চুমা দিব না, তো কিসে চুমা দিব? বাদশাহ বলে আর 1000 টাকা লে, আর 1000 টাকা লে। যে বাবারে আমার নামে তুই চুমা খেয়ে নিয়েছিস, 1000 টাকা আরো লে। বাবা একটা কথা আর আপনাদেরকে বলে দিই, শুনুন, একটা মাছুয়া, একটা অশিক্ষিত বর্বর জানে যে এর নামে চুমা দিলে 1000 টাকা পাওয়া যায়। বাবারে আমরা নবীর নামে চুমা দিই, অনেকে বেদাতের ফতোয়া দেয়, আরে মুস্তাফা মুর্তাজা মুর্তাজা নবী মুস্তাফার নামে চুমা দিলে আমার আল্লাহ রাজি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হলো মোহাব্বত। যাই হোক বাবা, এরা জাল শোনায় জীবনে। ওই ছেলে দুটো বাবা গিয়া এটা পাহাড়ের কাছে গিয়ে বাবা আশ্রয় নিল। এবার পাহাড়ের কাছে আশ্রয় নিয়া সারাদিন ধরে তারা লুকিয়ে আছে বাবা। এবার সারাদিন ধরে লুকিয়ে থাকে, বৈকাল টাইমে, এবার বৈকাল টাইমে বাবা কি বলছে দেখে, বলো দাদা গো আজকে কি সন্ধ্যা লাগবে না? তখন তো ঘড়ি ছিল না, বলে দেবে কটা বাজছে। হ্যাঁ আজকে কি সন্ধ্যা লাগবে না? বড় ভাইটা বলছে তাই তোর, তুই যেখানে আমিও সেখানে, কতটা বেলা বোঝা যায় না। ছোট ভাইটা বলল দাদা আপনি এইখানে থাকে আর আমি এই মাথাটাকে বার করে একবার পশ্চিম গগনে তাকায়া দেখি সন্ধ্যা লাগতে কত দেরি, সন্ধ্যা লাগতে কত দেরি। বড় ভাইটা বলল হ্যাঁ ছোট ভাই রে, তুই যে সন্ধ্যা লাগতে কত দেরি দেখতে যাবি, রাস্তা দিয়ে লোক যাবে, তোকে যদি কেউ দেখে নেয় আর ধরে টেনে নেয় তখন আমি একলাই হয়ে যাব, যাস না ভাই। ছোট ভাই বলে ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাশবাদাল মাউত। ও দাদা গো ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়, আমার কপালে যদি ধরা পড়া লেখা থাকে ধরা পড়বো। আচ্ছা যা সাবধানে যাবি, লোকের আওয়াজ পেলে মাথাটা ভরে নিবি ভিতরে, ঠিক আছে বাবা? আমার মা বোনেরা গো একটু ধ্যান দে, আমার আম্মা জানেরা বেটিরা। এবার মাথাটাকে বার করেছে বাবা, বেলা কতখানি আছে দেখার জন্য, পাহাড়ের ভিতরে অন্ধকার বোঝা যাচ্ছিল না। এবার যখন মাথাটা বার করেছে আর যারা খোঁজাখুঁজি করছিল একজনে এসে বাবা হাজির হয়ে গেল, একজনে হাজির হয়ে গেল, খাপ করে মাথার চুলগুলাকে বাবা ধরে নিল, মাথার চুলগুলাকে ধরে বাহির দিকে টানাটানি আরম্ভ করে দিয়েছে রে বাবা। এবার বাহির দিকে টানছে, যখন বাহির দিকে টানতে আরম্ভ করেছে ছোট ভাই বলল দাদা আমি ধরা পড়ে গেলাম, আমি ধরা পড়ে গেলাম, কে জানে আমাকে ধরে বাহির দিকে টানতেছে। তাই নাকি? ভিতর থেকে বড় ভাই টানে, বাহির থেকে দুশমন টানে, এই টানা টানিতে ছেলেটার জান যাচ্ছে। অবশেষে বাবা টানা বার করে নিল দুশমনে, আর বড় ভাইটা এমনি এসে বাবা পাশে দাঁড়িয়ে গেল। একজনকে টেনে বার করা হলো, আরেকজনের স্বেচ্ছায় ধরা দিল। এবার দুই ভাই, আব্বার নামে দোয়া ছেলে দিয়েছে আর একটা 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। বাপ নাই না, বুঝতে পারছি, দোয়া করবো বাবুরে এতিম। ও বাবা আমার মা বোনেরা, এবার বলল এবার দুই ছেলে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে বাবা।
আগে বলে দিয়েছে 8 বছর আর 6 বছরের ছেলে, একটা নাম মোহাম্মদ, একটা নাম ইব্রাহিম। লোকটা জিজ্ঞাসা করে তোদের বাড়ি কোথায় রে? বলে আমাদের বাড়ি হলো মদিনা শরীফ গো, আমার ইমাম মুসলিমের 2টো বেটা গো, আমাদের মা বাচ্চা কালে হারিয়ে দিয়েছি গো, এই দেশে এসে আমার বাপকে হারিয়েছি গো, আমরা ইতিম গো। ইতিম যখন কাঁদে আল্লাহ তখন আরশের পায়া হিলে আমরাকে ছেড়ে দাও না গো, আমরা একটু মদিনা শরীফ যাব। বলল না। ও বাবা দিলে রহম হলো না, ধরে টানতে টানতে নিয়া ইবনে জিয়াদের দরবারে হাজির করে দিল। ওই বাচ্চা দুটার বাবাকে যারা হত্যা করেছে সেই দরবারে। আচ্ছা, বাগডাঙ্গার একটা ছেলে 200 টাকা দান দিয়েছে। আল্লাহ গো, আল্লাহ বাগডাঙ্গা ছেলে দান আল্লাহ তুমি কবুল করে হায়াত দারাজ করে দিও, আল্লাহ রুজিতে বরকত দিও। ও বাবা আমার মা বোনেরা, এইবারে কি হলো? এবার বলল যারাকে জমা করে দিল, ছেলে দুটোকে একবার দেখলো, দেখার পরেই তারাকে জেলে ঢুকিয়ে দিল। ওই জেলটাতে ঢোকালো বাচ্চা দুটাকে, যেই জেলে তার বাপকে ঢোকানো হয়েছিল ওই জেলের মধ্যে ঢোকাইয়া দিল। একজনা বলছে ইবনে জিয়াদকে, কি বলল গো গভর্নর সাহেব? ছেলে দুটাকে জেলের মধ্যে ঢোকালেন, ঠিক আছে, কিন্তু একটা বাচ্চা, আচ্ছা একটু বাচ্চি ছেলে 100 টাকার আবুল ফজল সাহেব বাবারা 1000 টাকা উনিও দিয়েছেন। এই মেয়েটা 100 টাকা বাচ্চি মেয়ে, আর আবুল হোসেন 1000 টাকা, দুজনে 1100 টাকা দান দিয়েছে। দেওয়া বন্ধ করেন না বাবা, দুদিকে চালু থাকুক। কি বলেন? দুদিকেই চালু থাকুক। মানে একজনা ওই কি বলে বাহিন বের, একজনা লেড়ে দিবেন, হলে চাল হবে, চাল হবে না, ধান হয়ে থেকে যাবে। মানে একজনা বাহির বের, একজনা খেলে লেড়ে, আগে দেখেন না ধান বাহানা, তাও চাল হবে। দুদিকে চালিয়ে যান বাবারে। ও বাবা এবার কি করলো? ওই ছেলে দুটাকে নিয়ে জেলে ভরে দিলাম। একজনে বলে হুজুর ছেলে দুটাকে জেলে ভরলে রাতের বেলা যদি পালিয়ে যায় আর জীবনে ধরতে পারবেন না, তাহলে কি করা যায়? একজনাকে একটা চেয়ার দিয়ে বাবা পহারা বসিয়ে দিল, চৌকিদার বসিয়ে দিল, যে তোর ডিউটি হলো এই বাচ্চা দুটাকে রাতের বেলায় জোগানো, জানে পালিয়ে না যায়। চাবি ওই জেলের চাবিটা নিয়ে চেয়ার নিয়ে বসে আছে। যখন অনেক রাত হয়ে গেছে, ছেলে দুটো ঘুমাই নাই, ছেলে দুটো কান্না করছে বাবা, ছেলে দুটো কান্না করে গো, আব্বা আব্বা করে যখন কান্না করে বাবা, মা মা করে কাঁদে। যে লোকটা চেয়ারে বসে আছে চাবি লিয়া বাবা জেলখানার, মা বোনের একটু সুন্দর জায়গা খান শোন মা, চাবিটাকে নিয়ে লোকটা চিন্তা করছে, আল্লাহ আমার নবী ঘরের সন্তান দুটা জেলের মধ্যে কাঁদছে, আর আমি চেয়ারে বসে থাকবো কি করে? কালে কিয়ামতের দিন আমার নবী যদি জিজ্ঞাসা করে তুই কেমন মুসলমান রে, তুই কেমন মুসলমান রে, আমার কালমা পড়েছিস? বাচ্চা ছেলে আবু তাহের একটা 200 টাকা দাম দিয়েছে, আল্লাহ ছেলেকে বড় করে দিয়ে গো, আল্লাহ রোগবালার হাত থেকে রক্ষা করে নিয়ে গো মাওলা। আচ্ছা আরো দিবে নাকি? মেহরুন্নেসা ম্যাডাম 500 টাকা দাম দিয়েছেন, আল্লাহ 500 টাকা। শেখের পাড়া জুবেদা বাবা ছেলের নামে 500 টাকা, ও ছেলে দিল মায়ের নামে, জুবেদার নামে, ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করেন আমিন সুম্মা আমিন। ও বাবারা মায়েরা, এবার তারপরে কি হলো? বললো ওই চাবিটা নিয়ে বাবা একবার দাঁড়িয়ে যাই, যে আল্লাহ জীবনে মেলা কাজ করেছি, একটা কাজ করি, ওই ছেলে দুটাকে জেলখানা থেকে বাহির করে মদিনায় পাঠিয়ে দিই। আবার ভাবছে যে না রে মন, এই কাজ যদি করি সকালে কথাটা চালু হয়ে যাবে, বাদশার কানে পৌঁছে যাবে, এবার বাদশাহ আমাকে ধরে আমার চাকরি যাবে, বেতন যাবে, এমনকি আমার জানটাও চলে যেতে পারে। আবার চেয়ারে বসে যায়, আবার উঠে চাবিতে তালাতে চাবি দেয়, আবার চাবি বার করে নেয়, আবার বসে যায়, মানে সাহসে জুটে না। ভোর হলে আমার কি হবে এই বলে, এই করে বাবা সর্বশেষে সিদ্ধান্ত হলো এটা। ওই লোকটা বলে, আল্লাহ গো, ও মাওলা, জীবনে কি করেছি না করেছে আমার জানা নাই, লেখা নাই, তুমি যদি কিয়ামতের দিনে আমাকে শোধাও
জিজ্ঞাসা করো, আমি জবাব দিতে পারবো না গো আল্লাহ। পারবেন বাবা? ভোর থেকে কটা নেকি করেছেন বলতে পারবেন? বাবা গো, ওই লোকটা মনে করলো এই ছেলে দুটাকে যদি ছেড়ে দিই, আমাকে যদি শহীদ করে দেয়, তাহলে আমি বেহেশতে চলে যাব, জান্নাতে চলে যাব। আল্লাহকে বলবে, আল্লাহ আমি কিছু করতে না পারলে নবী বংশের বাচ্চা দুটার জন্য আমি একটা কাজ করেছি। এই বাবা সিদ্ধান্ত করে চাবিটাকে নিয়ে তালায় দিয়ে দিল। চাপন মারলো, কড়কড় করে তালাটা খুলে গেল। যেমনি তালা খুলেছে, ওই বাচ্চা দুটা বাবা দেওয়ালে জানে পিঠ ঠেকিয়ে দিয়েছে। বাবা জানলা গো, কাল বেলা 10টার সময় তো বার করবার কথা, রাত 12টায় তালা খুলে গেল। এটার কারণ কি? ছেলে দুটো বলে, চাচা কাল বেলা 10টার সময়তে তালা খুলবার কথা, এখনই কেন তালা খুলে গেল, ব্যাপারটা কি? বলে, বাবা আস্তে কথা বল। এই বাবা আস্তে কথা বল, দেওয়ালের কান আছে রে, দুশমন খাড়াই আছে রে, কে কোথায় শুনে নেবে। বাবা তোর আস্তে কথা বল। এই ছোট ছোট ছেলেগুলো বলছে, চাচা একটা কথা জিজ্ঞাসা করব। কি? আপনি হোসেনের দলের লোক না এজিদের দলের লোক, একটু আমি জানতে চাই। লোকটা অবাক চিত্ত বলে, বাবা তুই বাচ্চা বাচ্চা ছেলে রে, হোসাইনের দলের না এজিদের লোকের দলের লোক তুই জিজ্ঞাসা করলি কেন? বলছে, চাচা গো আমরা জানি যে হোসাইনের দলের যে লোক হবে তার দিলে দয়া হবে, ময়া হবে, প্রেম পেতে ভালোবাসা হবে। আর এজিদের দলে যারা লোক তার দিলে দয়া নাই, এই জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা ঠিক আছে, শোনো বাবা, আমি এজিদের দরবারে চাকরি করি, তাই লোকে মনে করে এজিদের লোক, কিন্তু বাবা তোরাকে পার্সোনাল বলে দিয়েছে শুনেলে বাবা, আমি হইলাম গোলাম মানে হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হোসাইনের গোলাম। কারণ হলো হোসাইনের গোলামি না করলে আলীর গোলামি হয় না, আলীর গোলামি না হলে নবীর গোলামি হয় না, আর নবীর গোলামি না হলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। পরিষ্কার কথা। তো বলে, বাবা আমি হলাম হোসাইনের গোলাম। বাইরে নিয়ে আসলো, বলল, বাবা শোন, আমার যতটুকু জানা, তোর বাবার মতো করে তোরাকে হত্যা করবে, তোরাকে শহীদ করে দেবে ইবনে জিয়াদ। তাই বাবা আর তোরাকে জেলখানায় থাকতে হবে না, ওই দেশ সামনে দিকে তাকিয়ে দে, একটা দেশ দেখা যাচ্ছে ঝিলঝিল করে, ওইটা দেশের নাম হলো কুদসিয়া। তো ওই কুদসিয়ার ভিতর দিয়ে তোরা দুই ভাই হেঁটে মদিনায় চলে যায়। আর শোন, ওই দেশের যে কোতোয়াল, ওটা আমার নিজের ভাই। তোরা যাবি বাবা, রাস্তা যদি চিনতে কোনো অসুবিধা হয় তো আমার ভাই কোতোয়ালকে বলবি, পথ আগিয়ে দেবে, তোরাকে রাস্তা দেখিয়ে দেবে। বড় ছেলে বলে, চাচা চাচা গো, আপনার ভাইকে বলবো যে আপনার ভাইয়ের জেলখানা থেকে এলাম, এবার আপনার ভাই যদি প্রমাণ চাহে তাহলে কি করব? কথা তো ঠিকই, প্রমাণ যদি চাহে কি বলবো? এই জন্য চাচা গো, আল্লাহ আপনার ভালো করবে চাচা, একটু আমাকে দু কলম লিখে দেন, আপনার সহি করে দেন, আর একটা চিঠি লিখে দেন। উনি বলল, এখন কালি পাবো কোথায়, কলম পাবো কোথায়, কাগজ পাবো কোথায়, টাইম পাবো কোথায়? এখন তো লেখা লেখে টাইম নাই রে বাবা। ওই লোকটার হাতে একটা বাবার নাম লেখা আংটি ছিল, নাম লেখায় আংটি ছিল, ওই আংটির নাগিনাতে আরবি হরফে 5টা অক্ষর ছিল, দিয়ে লেখা ছিল, বেনামে একজন 200 টাকা দান দিয়েছে, আল্লাহ কবুল করো আমিন সুম্মা আমিন। আরবিতে 5টা অক্ষর, মিম, বড় শিন, ছোট কাপ, ওয়াও, রে,
5টা অক্ষর দিয়া ওই লোকটার নাম হযরত মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আংটিতে লেখা আছে রে বাবা, ওই নাম লেখা আংটিটা ওই বাচ্চাগুলোকে খুলে দেওয়া হলো। বাচ্চাগুলো আংটি নিয়ে বিদায়, যাও চলে যাও বাবা, আমার ভাগ্যে যা আছে কালকে হবে। তোমরা তো বাঁচো নবী ঘরের ছেলে, তোমরা মা ফাতেমার ঘরের লা, তোমরা বেঁচে থাকো বাবা। এই কথা বলে ছেলে দুটাকে ছেড়ে দিল বাবা। ওই ছেলে দুটা আগের মতো আবার দৌড়তে দৌড়তে বাবা চলে গেল। সারা রাত দৌড়ালো, ভোর হয়ে গেল। এবার ছেলে দুটো বলছে আল্লাহ, একবার পাহাড়ে ছিলাম, ধরা পড়ে জেলে গেলাম, রিহাই পেলাম, এবার কোথায় লুকাবো? সামনে তাকায়া দেখে একটা বড় গাছ দেখা যাচ্ছে বাবা, একটা বৃক্ষ। ওই গাছ, তারা দুই ভাই বলেছ ওই গাছের কাছে গিয়ে আমরা আশ্রয় নেব। এবার গাছের কাছে গেল। গাছের কাছে যদি যাচ্ছে, গাছের তলদেশ দিয়ে জড় দিয়া ঠান্ডা শীতল পানির যেন ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ছেলে দুটো বলল ভাই, এখানে পানির ঝর্ণা আছে, মা বহিনেরা কলসি লিয়া পানি নিতে আসতে পারে, এখানে বসা যাবে না। যদি বসি তাহলে পানি নিতে এসে আমাকে দেখে নিবে, আর দেখে নিয়ে তখন আবার ধরা পড়ে যাব, আবার জেলে যেতে হবে। কি করা যায়? কেউ বলে গাছের পোকারে, কেউ বলে গাছের ডালে। ওই ছেলে দুটো বাবা আশ্রয় নিল। চোখের পানি আর ঝর্ণার পানি একসাথে বাবা বহে যাচ্ছে রে বাবা। আর হঠাৎ করে ওইখান করে একটা মা, একটা জান্নাতি মহিলা, এই যে আমার মা বোনেরা বসে আছে বাবা, অনেকে ঠান্ডাতে লেপে তালা আরাম করে ঘুমাচ্ছে, অথচ আমার মা বোনেরা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। জান্নাতীরে, এই আমার ভাইরা, আমার বোনেরা, এরকম একটা মা ওইখানে কলসি লিয়া পানি নিতে এসেছে বাবা। ওই যে বললাম যে, আর একটা মেয়ে পানি নিতে, একটা মেয়ে পানি নিতে আসে ঝর্ণার এই নিকটে। আরে হঠাৎ করে দুই লাল দেখে বোঝাইলে তাহাদের, বোঝাইলে তাহাদের, তোদের এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে, কোফার মাঠে কান্দে রে। মেয়েটা পানি নিচ্ছে না বাবা, ওই পানির কাছে দেখছে তাকিয়ে তাকিয়ে। কি দেখছে? ওই পানির ভিতরে বাচ্চা দুটা যে উপরে আছে, চাঁদের মতো যেন চেহারাটা পানির মধ্যে হিলছে। ওই বাচ্চা দুটার চেহারা পানির মধ্যে দেখা যাচ্ছে। তাই মেয়েটা দেখে, আল্লাহ, আসমানে চাঁদ হলো একটা, কিন্তু আজকে কেন তিনটা তিনটা লাগে গো মাওলা। এই বলে মেয়েটা দেখা দেখে করছে। এবার এই করতে করতে বাবা ওদিকে কি হলো একটু বলে দি। ওদিকে বাবা ইবনে জিয়াদের কানে কেটা বলে দিয়েছে, হুজুর ওই বাচ্চা দুটা জেলখানাতে নাই, বাচ্চা দুটো জেলে নাই। ইবনে জিয়াদের মাথা খারাপ, আরে কত কষ্ট করে ধরে আইলাম, জেলে ঢুকাইলাম, আর জেলে নাই মানে? তো যাকে চাবি দিয়ে বসিয়ে রেখেছিলাম ওকে ডাক, ওকে ডাকা হলো, বসানো। এই মাস্কর বলেন তো, ওই কি রাত্রে বেলায় চেয়ারে ঘুমিয়ে গেছিলি? বলে না, ঘুমাবো কেন, ডিউটি ডিউটি। আমি সারা রাত বসেছিলাম জেলখানার গেটে। বললো তুই যে বসেছিলি, তা আমি একটা কথা শুনলাম। কি কথা? বললে ওই ছেলে দুটো বলে জেলে নাই। মাস্কর বলল ছেলে দুটো নাকি পালিয়ে গেছে। তখন ওই চাবিওয়ালা লোকটা বলছে যে না, পালায়নি, পালিয়ে যায়নি। আচ্ছা পালিয়ে যায়নি, তাহলে এখনো জেলে আছে? বলে না, জেলেও নাই, পালিয়ে যায়নি আবার জেলে নাই, তার মানে? বলে চাবি তো আমার কাছে, পালিয়ে যাবে কি করে? পালায়নি, তালা খুলে চুমে খাইয়ে আদর করে ওরাকে বিদায় করে দিয়েছে। দেখেন কথার টেকনিক কত। পালিয়ে যাওয়া আলাদা জিনিস, বিদায় করা আলাদা জিনিস। বাস্তবিক ওর কাছে চাবি আছে, পালাবে কি করে? ইবনে জিয়াদ বলল, শোন, ছেলে দুটা পালিয়ে যায়নি,
তুই বিদায় করে দিয়েছিস, বাবা বাবা খুব কথা শিখেছে। এই বিদায় করে দিয়ে তুই কি পালি? মাসকুর বলছে চাবিয়ালা, ওই ছেলে দুটার বাপকে কাল পাড়ার শেষে ঘরের ছাদে তুলে শহীদ করে দিয়ে তোরা কি পালি? বাহাস চালু হয়ে গেল। বল। ইবনে জিয়াদ বলে, এই তর্ক করছিস, বাহাস করছিস আমার সঙ্গে, আমাকে চিনিস? মনে হলো গভর্নর মন্ত্রী, তাই পাওয়ার আছে, তাই আমাকে চিনিস আমি কোন মন্ত্রী? ইনি বললো চিনি। কি চিনি? বলে তোর বাপকে চিনি, তোর মাকে চিনি, তোর ভাইকে চিনি, তোর দেশকে চিনি, তোকেও চিনি। শুনালে তোর বাপের নাম হলো জিয়াদ, তোর মার নাম হলো মারজানা, তোর ভাইয়ের নাম হলো ওসমান, তোর বাড়ি হলো বসরা, তোর নাম হলো উবাইদুল্লাহ। তুই দালালি করতে এসেছিস কোফা। দিল মনের বিষ মেরে। কিন্তু ইবনে জিয়াদ বলল যে আমার বাপের নামটা না হয় কারো কাছে শুনে শিখে নিয়েছে, আমার মার নামটাও জানি, তো কঠিন পাকা মাল আছে। আমার মার নামটা জানলে কি করে ভাইয়ের নামটা জানতে পারে, মায়ের নামটা জানে, পুরা হিস্ট্রি বলে দিতে পারছে, কিছু তো বলার নাই। এবার রাগ করা ইবনে জিয়াদ বলল, সব তো জানিস, কিন্তু আমার পাওয়ার কত আছে জানিস? মন্ত্রীর একটা পাওয়ার থাকবে না বাবা? হ্যাঁ, আমার পাওয়ার কত আছে জানি। বলে জানি। কি জানিস বলতো? বলল তোর পাওয়ার হলো দামেস্ক, আর আমার পাওয়ার হলো সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে ইজিদের বাড়ি হলো দামেস্ক, ইজিদের পাওয়ারে ওর পাওয়ার। ইনি বললে আমার টাওয়ার হলো মদিনায়। মদিনায় আজকে এখানে জালসা, ওখানে জালসা, সব জালসাতে আমার নবীর ওপরে দারুদের সালাম পড়া হচ্ছে বাবা। আর এ দারুদ নবীর দরবারে যাই, আমার নবীর দরবার কোনোদিন বাবা বিজি হয় না। সুবহানাল্লাহ। তো যাই হোক, এবার বাবা ইবনে জিয়াদ যখন কোনো দিকে পাইল না, অর্ডার করে দিল যে আমার লোক ছেড়ে দিয়েছে, একে মার্ডার করে দাও, কতল করে দাও, চাবুক মারো। খাকে কারবালা কেতাবে লিখেছে 500 চাবুক মারার অর্ডার হয়ে গেল বাবা। 500টা চাবুক মারার অর্ডার হয়ে গেল। যাকে নিয়ে যা 500 চাবুক মার। আর ওই চাবুক যখন মারবা, এই 500 চাবুক মারতে মারতে যখন মাটিতে শুয়ে যাবে বা বসে যাবে, মারবি না। আর চাবুক গালা গনে গনে মারবি, জানে আসতে মারবি না। এই কথা বলা অর্ডার দেওয়া হলো। এবার বাবা 500টা চাবুক নিয়ে বাবা মারার জন্য চাবুক নিয়ে চলে গেল। এবার ফাঁকা জায়গাতে গেল, ফাঁকা জায়গাতে গিয়ে তাকে চাবুক মারবে। কি অপরাধ? ওই বাচ্চা দুটাকে ছেড়ে দিয়েছে জেলখানা থেকে তার লেগে। এবার মনে থাকবে বাবা গো, এবার চাবুক তুলেছে মারার জন্য। উনি বলল, ভাই আমাকে তো চাবুক মারবা, একটু দয়া করে দাঁড়াও, আমার জামাটা খুলে ফেলে। এই জন্য জামাটা খুলে চাবুক মারতে তোমার সুবিধা হবে। জান না বাবা, চাবুক মারতে তোর সুবিধা হবে। জামাটা খুলে দিল, পিঠটা পেতে দিল, আর ব্যাঘাতটা করে বলল, ভাই আসতে জানো, চাবুক মারবে না। এই জন্য মারবে না, তুমি যত জোরে জোরে মারবা তাড়াতাড়ি আমি শহীদ হয়ে যাব। আর ওই পুরীতে গিয়া, কবরে গিয়া আমার নবীর মোস্তফা দিদার হবে। হোসাইনের নানার সাথে আমার দেখা হবে কবরে, আপনাদেরও হবে। এবার বাবা তাই করলো, একটা চাবুক মারলো পিঠের ওপরে, 4 আঙ্গুল হয়ে জানে চামড়া লিখিয়ে গেল রে বাবা, গোস্ত বাড়িয়ে গেল গো। তার পিঠের অবস্থা থেকে আল্লাহর হুর গেলে মানে হু হু করে কাঁদে গো। যেটা চাকরিয়া লোক, বেতন গণা লোক, নবী ঘরের বাচ্চা দুটাকে বাঁচাবার জন্য আজ তার পিঠের অবস্থা এরকম হলো। কিন্তু আল্লাহর কসম সবাই কাঁদছে, উনি কাঁদে না। উনি চুপ করে দাঁড়িয়ে আছে। মুখ দিয়ে কি বার হলো? আহা উহু, বাপরে, মারে, মারিস না রে, এসব কথা ভাষা বাড়ায়নি। ওর জবান থেকে বার হলো বিসমিল্লাহ রহমানির রহিম, বিসমিল্লাহ
হির রহমানির রহিম। যখন পিঠে চাবুক পড়লো তো বিসমিল্লাহ পড়ছে। লোকটা যে মারছে লোকটা মুসলমান, চাবুকটা নিয়ে মুখে দিকে এলো, মুখে মুখে তাকিয়ে বললো তোমার পিঠে এত জোরে মারলাম, তুই আহা বললে না, ওহু বললে না, বিসমিল্লাহ কেন পড়লা? বলে ভাই রে, তুই তো জানি আমাকে 500 চাবুক মারবি, এটা তো প্রথম, তুই শুরুতে বিসমিল্লাহ পড়িস নাই, তাই তোর বদলে আমি পড়ে নিয়েছি। আল্লামা সাহেব চিশতি শহীদ ইবনে শাহিদ কেতাবে প্রথম খণ্ডে বাবা লিখেছে। আর একটা চাবুক পড়ে গেল, বাবা এমনি করে কথা বাড়াচ্ছে রে বাবা, রাত্রি হচ্ছে, ঠান্ডা, প্রধান বক্তা চলে আসবে, 5টা চাবুক মারা হলো। এবার যেমনি 5টা চাবুক মারা হলো রে বাবা, অমনি জানে জমিনে লুঠিয়া পড়ল 5টা। লাস্টের চাবুকটা এত জোরে মেরেছে কলেজে বাস্ট হয়ে গেছে বাবা, অমনি জমিনে পড়ে গেল গো। এবার জমিনে পড়ে গেছে, আমার আল্লাহ বলছে হাজ আবদে চলে, ইনি হল আমার নেককার বান্দা, এর রুহুটা কবজ করে নিয়ে চলে জান্নাতে। বাবারে, যে মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম জানটা কবজ করার জন্য চলে আসছে, জানটা কবজ করবে। উনি বলে ইসরাইল রে, আমার জানটা তো কবজ করবা, করে নাও, একটু আমাকে কলমা শাহাদাতটা পড়ে নিতে দাও, আমাকে জীবনের মতো কলমাটা একবার পড়ে নিতে দাও। আমার ভাইয়েরা গো, আমার মায়েরা গো, মরার সময়তে মুখ দিয়ে কলমা বার হবে কিনা জানি না রে মা। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবীর আশিক বাবা আমার হোসেনকে মাননেওয়ালা, এবার তার ঠোঁট দুটা হিলছে, তখনই ওনার জবাব থেকে জারি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালমা শাহাদাত পড়ে দমটা বেরিয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু বুঝিয়ে বলি বাবা গো, ও বাবা, আংটিতে লেখা ছিল 5টা অক্ষর দিয়ে তার নাম, আর এ তেলে ছিল 5 পাঞ্জাতনের বাবা পেয়ারো মোহাব্বত, আর পিঠে ছিল 5টা চাবুকের আঘাত। 3টা 5কে এক জায়গায় করলে হয় 3 5 15, ঠিক না বাবা? 3 5 15। আল্লাহর জান্নাত হলো 8টা, জাহান্নাম হইল 7টা দুয়ার। তো আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামের গেট বন্ধ, তার জন্য 8টা তার দুয়ার খোলা। আল্লাহ যেটা দিয়ে উনি যে চেষ্টা করবে সেটা দিয়ে জান্নাতে যাবে, তাকে কেউ বাধা দেবে না। সবুজ রঙের চিড়িয়া হইয়া আবার 8 জান্নাতে তুমি ঘুরে বেড়াবে। এত বড় কাজ করেছো, চাকরি ছেড়েছো, বিবি বাল বাচ্চা ছেড়েছো, দুনিয়া ছেড়েছো, আমার হোসাইনের মোহাব্বতে আজকে নিজের জানকে কুরবানি করে দিয়েছো। যাও, তুমি জান্নাতি হয়ে যাও। বাবা রে, আমার ভাইরা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা বলতে হবে। হালিম শেখ, আব্দুল হালিম, শাহজাহান হাজির ছেলে আব্দুল হালিম, উনি 5000 টাকা দান করেছে, আরেকজন 10 টাকা দিল, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো বাবু আপনাদের কষ্ট আমি ওটা চাই না। এখন 9টা 10 বাজে, তারপরে বাবুজি বলছে যে আপনাকে 9:30 পর্যন্ত চালাতে হবে। আর ঠিকই তো, তো 9:30, কারণ একবারে সাঁঝের বেলায় জালসা শেষ হয়ে গেলে তো মনে হয় যে মিলাদের মতন হইলো, কি বলেন? হ্যাঁ, অন্যান্য জায়গাতে এতক্ষণ উঠি, কিন্তু পরিস্থিতির দিকে লক্ষ্য করে এই ছেলে বড় জ্ঞানী ছেলে গো। হ্যাঁ, হঠাৎ করে কালকে যুক্তি করে নিয়ে আমাকে আগে দিয়েছে, খুব জ্ঞানের কাজ করেছে। হ্যাঁ, আর আপনারা হাত পা ধরে অনুরোধ করে বারবার করে আপনাদের ডেকেছে, ছেলে ডাকে আপনারা সাড়া দিয়েছেন, তো বলো যে 9:30 পর্যন্ত। ঠিক আছে বাবু, তাই হবে। তবে আর 9 মিনিট পরে বক্তাকে এখানে নিয়ে চলে এসো, 5 মিনিট বসবে, মানুষের চেহারাটা দেখবে, কি বলেন? হ্যাঁ, 10 মিনিট বসবে, তাহলে ওনার চেহারাটা দেবো। অনেকে ভাবছে মৌলবি আসছে কি আসেনি, এমনি হয়তো বলছে। হ্যাঁ, তো নিয়ে চলে আসো। আর একটা কথা বলি ভাই,
মোহাম্মদ তারিকুল ইসলাম নারে তাকবীর নারে রিসালাত। মোহাম্মদ তারিকুল ইসলাম সেই উনি 500টা টাকা আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। এই বাবা আমার মায়েরা বোনেরা না, আমি যেটা বলছিলাম বাবা, তাহলে 9:30টাতে বক্তা উঠে যাবে বাবা, 1 মিনিট এদিকে থাকবে তো ওদিকে যাইতে দিব না। হ্যাঁ আনতে চলে গেছে বক্তা, চিন্তা করবেন না বাবা। ও মা বোনেরা, আমি একটু ভালো করে শোনাতে পারো না মা, একটু আল্লাহর ঘরে দেখে আমার ঝোঁকটা চলে গেছিল রে বাবা। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এবারে করে বাবা তিনি তো শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেল। এবার ওই 2টা ছেলেকে বাবা, হ্যাঁ ওইখান থেকে ওই মেয়েটা বাবা যে গাছের ডালে ছিল, ইবনে জিয়াদ বলল ওই বাচ্চা দুটাকে খুঁজে এনে দিতে পারলে মালে মালামাল করে দেবো, অনেক টাকা এনাম দেব। ওই এনামের লোভে মেলা মানুষ খুঁজতে গিয়েছিল বাবা। আর যে মেয়েটা পানি আনতে গেছিল, ওই পানি আনা মেয়েটা ওই বাড়ি হারেসে পাপির বাঁধি পানি আনতে এসেছে। বলল মা তুমি পানি নিয়ে চলে যাও, আমাকে নামতে বলিও না। বাবা নেমে আয় না, দেখ তোদের বাপ মা নেই, আমারও বাপ মা নেই। নেমে আসলো, যে বাড়িটা নিয়ে যাবে এটা কিন্তু হারেস পাপির বাড়ি রে বাবা। এবার যেমনি নিয়ে যাওয়া হারেসের বিবি বলে হ্যাঁ রে আমার বাড়ি তুই হলে বাঁধি, পানি আনতে পাঠিয়েছিলাম, পানি আনলি না, এ ধোলা দাসর বরা, এই বাচ্চা দুটা কোথা থেকে আনলি? বলো মোমেনা গো, এই ছেলে দুটো হলো মা ফাতেমার ঘরের 2 সন্তান, এটা হলো মোহাম্মদ, এটার নাম হলো ইব্রাহিম। যেমনি বলা 2 ছেলেকে বুকে টেনে নিল, ছোট করে বলি বাবা একটু পানি আনলো। ছেলে দুটো ধুলা ধাসর ভরে আছে, এতিম গো, তাদের গোসল বানিয়ে দিল বাবা। যে আমার মা ফাতেমার ঘরে ছেলে দুটো একটু গোসল দিলে আমার মা ফাতেমা খুশি হবে, কি হবে না বাবা? হবে, মা ফাতেমা খুশি হবে। এই মনে করে ওই হারেস পাপির বিবি সুন্দর করে গোসল বানিয়ে দিয়ে বড়টাকে নিচে, ছোটটাকে কোলে কোলে বসায়া বাম হাতের ওপরে মাথাটাকে দিয়া, এই যে আমার মা বোনেরা বেশি বুঝতে পারবে, ছেলেপেলাকে সুরমা দেয়, কাজলতা দিয়ে দেয় মা, হাতের ওপর করে নিয়ে সুরমা থেকে দানি থেকে সুরমা নিয়ে ছোট ছেলে ডাহিন চোখে বিসমিল্লাহ বলে সুরমা দিচ্ছে। আর যেমনি সুরমা দিতে লাগা অমনি বড় ছেলেটা যেন অজ্ঞান হয়ে গেল, মা বলে ডাক দিয়া গো, একটু পানি ছিটালো, জ্ঞানটা ফিরলো, জিজ্ঞাসা করে বাবা কি হয়েছিল তোর? তোর ছোট ভাই চোখে সুরমা দিচ্ছিল, আর তুই কেন অজ্ঞান হয়ে গেলি? মা বলে উনি বললে ও গো তুমি যখন আমার ছোট ভাইয়ের সুরমা দিচ্ছিল আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর দেখতে দেখতে জানে আমার মরা মার কথা মনে পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের কথা মনে পড়ে গেল, আমার মা যখন বেঁচে ছিল এমনি করে সুরমা দিয়ে দিত। আজকে মায়ের মতো তুমি যে সেবা করছো মা। যাই হোক ছেলে দুটো সুরমা দিয়ে চিরুনি করে দুটো খাওয়া দাওয়া করিয়ে ঘরের মধ্যে শুইয়ে দিল, দরজাটা টেনে দিল। আর ওই মেয়েটার স্বামী হারেস পাবি চলে আসলো, হারেস পাবি চলে আসলো, ঘোড়ায় চড়ে গিয়েছিল, পায়ে হেঁটে এলো। স্বামীকে কোথায় গেছিলে? বললো ওই ইমাম মুসলিমের দোনো ছেলেকে ধরে তাদের মাথা কেটে জমা দিতে পারলে ইবনে জিয়াদের কাছে অনেক টাকা পাওয়া যাবে, এই জন্য গিয়েছিলাম, কিন্তু আমার ঘোড়া মরে গেল, ওই বাচ্চা দুটাকে পাইলাম না। তবে আমার মা বোনেরা ওই বাচ্চা দুটা ঘরের মধ্যে শুয়ে আছে, ও জানে না। এবার স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করলো, স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করলো, এক বিছানে শুয়ে আছে বাবারা, এক বিছানে স্বামী স্ত্রী শুয়ে চিন্তা করছে একজনা ছেলে দুটাকে বাঁচাবো, আর একজনা চিন্তা করছে ছেলে দুটাকে ফাঁসাবো। এই করে বাবা রাতের বেলাতে ওই ছেলে দুটো একবার স্বপ্ন দেখেছিল, আর ওই স্বপ্নে তার বাপকে দেখে বাবা তারা কান্না করলো, আর ওই কান্নার আওয়াজ গিয়া হারেসের কানে লেগে গেল। হারেসের কানে যখন লেগে গেল, হারেস তাড়াতাড়ি করে উঠে হারিকেলটা জ্বালায়া খুঁজতে লাগলো। ওই ঘরের মধ্যে গিয়ে বাবা বাচ্চা দুটাকে পেয়ে গেল। ও মুসলমানেরা, ওই কান্নার আওয়াজ শুনে বাচ্চা দুটাকে ওই ঘর থেকে ধরে টানতে টানতে বাবা বাইরে নিয়ে আসলো, বারান্দা থেকে আঙিনায় নিয়ে আসলো। এবার তালবার বার করেছে ওই বাচ্চা দুটোর মাথা কাটার জন্য। বাচ্চা দুটোর মাথা কাটার জন্য তালবার বার করেছে। বিবি
সাহেবা এসে বাধা দিল, বাবা যত বড় কাজ করবেন না, আমার মা ফতেমার বাগানের ফুল ঝরাবেন না, আমার নবীকে কাঁদাবেন না, স্বামী গো এত বড় অন্যায় কাজ করবেন না, এদের গলা কাটবেন না। যেমনি বাবা বলা একটা জোরে ধাক্কা মেরে দিল। আজ যেমন জোরে ধাক্কা মেরে দেওয়া, বিবি নিজের বডিটা সামলাতে পারল না, অন্য বাবা দেওয়ালে লেগে বিবির মাথা ফেটে গেল, রক্ত ঝরছে। মেয়েটা তাকাচ্ছে, আল্লাহ লুলু ওয়াল মারজান ফাবে আইকে আলাই রব্বে কুমা তুকাজ্জেমা, আল্লাহ গো আমার রক্ত থেকে এদের চোখের পানে লুলু মারজান থেকে বেশি দাম। আবার বাধা দিল। এই বারবার বাধা দেওয়ার কারণে ওই ছেলে দুটোকে নিয়ে গেল ফোরাতের কোলে। ফোরাত কোলে নিয়ে গিয়া এবার ওই বাচ্চা দুটাকে শহীদ করবে। ছেলে দুটো দেখলো ওই বাড়িটাতে ছিল, মেয়েটা খুব ভালো ছিল, আমাদের জন্য তার মাথা ফেটে গেল, আমাদের জন্য কত আহা উহু করলো, এবার আর আমাদের জন্য আহা বলবার কেউ নাই। তুলেছে তালবার, খোদার হুকুম জানি না বাবা, আসমান দিয়ে এলো না জমিন দিয়ে এলো, কোনখান দিয়ে এলো জানি না, হঠাৎ করে আবার যাব তালবার মারতে যাওয়া, অমনি জানে বিবি সাহেবা এসে হাজির হয়ে গেল। আবার এসে বাধা দিল। ও বাবা, অবশেষে নিজের বিবিকে বাবা হাত পাগুলা কেটে তাকে শহীদ করেছিল। হারেস পাপী এইভাবে তার নিজের বিবিকে টাকার জন্য হত্যা করে দিল। বাবা ছেলে দুটো বলল, দাদা টাকার জন্য নিজের বিবিকে হত্যা করতে যার হাত কাঁপে না, এর কাছে কোনো কথাই বলা চলবে না, এর দিলে দয়া নাই মায়া নাই। ওঠালো তলোয়ার মারবে। ছোট ছেলেটা বলেছিল, ও গো প্রাণের ভিক্ষা চাইব না, পানি চাইব না, খাবার চাইব না, আর মদিনা যাব না, তবে একটা অনুরোধ, আগে আমার গলা কাটো। বড়টা বলল, না আমার দুধের ভাই, আমি আর গলা কাটা দেখতে পারবো না, আমাকে আগে হত্যা করো। আমার মা বোনেরা ওই পাপী বলল, ঠিক আছে, কেউ কাকে যখন দেখতে পারবে না, এক তলোয়ারে বাবা দুইটা মাথা জানো জমিনে নামিয়ে দিল। দুইটা মাথা গুম করে নদীর ধারে পানির চরে পড়ে গেল রে বাবা। লাশ দুটা দুই দিকে গুম করে পড়ে জানে দরবার দরবার করতে লাগলো। মাথা দুটো গড়ে গেছে, লাশ দুটা দুই দিকে পড়ে। ওই পাপী গুনাহগার বড় ছেলেটার ডান পাটাকে ধরলো আর ডান হাতটাকে ধরলো, ধরে পানির নদীর কিনারে দাঁড়িয়ে ঝোলাতে 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 জোরে চালিয়ে দিল বাবা। এবার যেমন পানিতে চাভাং করে পড়া, ওই পানির ঢেউ পানির স্রোতে কত কি যেন ভেসে ভেসে যাচ্ছে। মা গো, ও বাবারা, ওই লাশটা ভেসে যাচ্ছে না, লাশটা ভালো ভেসে যাচ্ছে না, বরং বলছে, ওরে যা করলি তা ভালো করলি, আমার ছোট ভাইটা দে রে, আমি বুকে করে পানিতে ভাসবো রে। এবার ছোট ভাইয়ের লাশটা আবার চালিয়ে যখন দিল বাবা, আজ্ঞাটা থেকে পরকারটার গতি একটু কম ছিল, দু হাত দূরে পড়ে গেল বড় ভাইয়ের লাশ থেকে পানিতে চাবাং করে। এ দেখেন বাবা, শুনেলে না দেখেলে, কোরআন বলছে আল্লাহর পথে যারা শহীদ তারা মরে না, তারা হলো জিন্দা। এদের জিন্দা না মরদা বুঝলে, দুই হাত দূরে পড়েছে ছোট ভাইয়ের লাশ। ওর বড় ভাই এমনি করে হাত বাড়িয়া ছোট ভাইকে টাইনে বুকে নিয়ে নিল, টাইনে বুকে নিল রে বাবা। দুই ভাই গল্প করছে, দাদা গো চলো আমরা বাঁচতে বাঁচতে মদিনায় চলে যাই, এই জালেমের দেশে থাকবো না গো ভাই। বড় ভাই বলছে, ছোট রে আমরা মদিনা ভাসতে ভাসতে যাব না রে ভাই। কেন যাবি না? বলল, আমার নবীজি একটা হাদিস বলেছে, যার দুনিয়াতে বাপ নাই, ওই ছেলে যদি তার চাচার সম্মান করি, বাপের বন্ধু বাপের দোস্তকে একবার দেখে তো বাপ দেখার নেকি পাই। কথার অর্থ কি? বলল, শোনো, আমার বাপ মা তো আর নাই, আমার চাচা হোসাইনকে চিঠি লেগে গেছে বা মুসলিম,
আমার আব্বা যান, এবার আমার চাচা হোসেন আসবে, হতে পারে তার বেটা আলী আসগারকে ঘাড়ে করে ঘোড়াই করে নিয়া এই ফোরাতের কোলে পানি পান করাতে আসবে। সেদিন একবার চাচাকে নয়ন ভরে দেখে লিব গো। এই জন্য পানির কিনারে দুই ভাইয়ের লাশ বাবা লেগে গেল, দুই ভাইয়ের লাশ লেগে গেল। আর হারেস পাপি মাথা দুটো একটা তসের উপর করে নিয়া একটা রুমাল দিয়ে ঢেকে নিয়া ফোরাত নদীর কিনারা দিয়ে একটা গুপ্ত রাস্তা ছিল, তার জানা ছিল। ওই রাস্তা দিয়ে গিয়া ইবনে জিয়াদের কাছে পৌঁছে গেল। বলল, হুজুর আমার প্রাপ্য আমাকে দেন, আমাকে পুরস্কার দেন। বলে, কিসে? আপনি বলেছিলেন ইমাম মুসলিমের দোনো ছেলেকে আনতে পারলে টাকা দেব। এনেছিস? বললো হ্যাঁ। হাতটা নিচু করলো, রুমালের কোনাটা তুললো। ও বাবা গো, মা বোনেরা দেখছে ওই জোড়া ছেলের মাথা, চোখ দুটা লাটার মতো টানা টানা, চোখ দুটা যেন খোলা আছে, তাকাচ্ছে। আর মতের পান চড়ানো, চিরল চির দাঁত গালা দিয়ে যেন নূরের ঝলক মারছে, আর মুখটা জানে হাসি হাসি। ইবনে জিয়াদ বলল, ঢাক। কে বলল? যে হুজুর শুনেছি টাকার জন্য, আপনার পুরস্কার নেওয়ার জন্য এ তার বিবিকে পর্যন্ত হত্যা করেছে। ইবনে জিয়াদের অর্ডার হয়ে গেল, যা এর প্রাপ্য তাকে দিয়ে দে। এবার একটা তালবার বাহির করে এক জাল্লাদকে বলল, ওই ফোরাতের কোলে যা, আর এই হারেসকে টুকরা টুকরা করে জবাই করে দে, এটাই হলো তার পাওনা। আর এই মাথা দুটা নিয়ে যা, এই মাথা দুটা নিয়ে গিয়ে ওইখানে যদি কোনো লাশ দেখতে পায়, ওই লাশ দুটা, এই মাথা দুটা ভিড়িয়ে ওই ফোরাতের কোলে তাদের কবর বানিয়ে দিও, এজিদ যেন জীবনে খুঁজে না পায়। তাই করলো বাবারা, আমার মা বোনেরা, হারেসে টুকরা টুকরা করে জবাই করা হয়েছিল। আর ওই মাথা দুটা নিয়ে দেখছে লাশ দুটা পানির কিনারে লেগে আছে। পানি থেকে ছাকা তুললো, দুইটা কবর বানাইলো, দুইটা কবর বানাইলো। দুই কবরে দুজনকে নামানো হবে। কিন্তু বাবা কি লেখছে কেতাবে, এই দুই ছেলে একে অপরকে এত টাইট করে, এত মজবুত করে ধরেছিল বাবা, দুইটা করা গেল না, বড় আওয়াজ হলো, ওরে যেটা করেছি, যা করেছি ভালো করেছি, আমাদের জোড়া ভাঙার চেষ্টা করিস না। পাহাড়ে ছিল জোড়া হইয়া, জেলখানায় ছিল জোড়া হইয়া, আব্বার সাথে এসেছিলাম জোড়া হইয়া, আমরা কিয়ামত পর্যন্ত কবরও থাকতে চাই আমরা জোড়া হয়ে। তাই বাবা একটা কবর বন্ধ করে দিয়া আর একটা কবরে জোড়া ভয়ে লাশকে বাবা নামিয়ে দেওয়া হলো। আর তারা জান্নাতি হয়ে গেল রে বাবা। জীবনের অন্তেমে কালে এজরাইল আসে, যেদের সাধের জীবন যাবে রে লইয়া। ভাইরা, বাকি অংশ কালকে কিছু আলোচনা আপনাদের সামনে করব। রাজুমালার স্ত্রী পারভিন বিবি 2 বস্তা সিমেন্ট দিল। বক্তা চলে এসছে নাকি? পাগড়ি টাগড়ি পড়ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুকুল 2000 টাকা দান করেছে, আর বক্তা পাগড়ি বাঁধছে বাবা। যাবে কেন জি? বলিতে দিয়েছি বারবার করে। হ্যাঁ, উঠবে কিছু তো বাবারে। মুফাসসিরে কোরআন হযরত আল্লামা মাওলানা মনির ইসলাম সাহেব, উনি এবার আপনাদের সামনে আসবে। 4 ঘন্টা 5 ঘন্টা বলবে না, আপনাদের ধৈর্য মোতাবিক। হ্যাঁ, আমরা ধৈর্য মোতাবিক 1টা ঘন্টা, বেচারা দূর থেকে এসে একটু সময় দিয়েন দাদা ভাই। তাহলে নিজের দেশের আমার মুর্শিদাবাদেরও বদনাম। তাহলে হ্যাঁ, একটা মেহমানকে ডেকে সে উঠা পালিয়ে গেল, এই কাজ যেন করবেন না। ঠান্ডা তো লাগছেই, কি করা যাবে। তো উনি আসেন, আর ওনাকে বলবে একটু তাড়াতাড়ি আসেন। আর আপনার নুরানি ইরফানে হাক্কানি বর্ণনা আপনি রাখেন। বেরাদারান ইসলাম স্বামী নিকেরা বাবা। তাহলে 2000 টাকা 2 বস্তা সিমেন্ট দান করেছে। আচ্ছা, যাবার আগে কি একটা দোয়া করে দিয়ে যাব? কি বলেন, দোয়া করবো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাবার আগে দোয়া করে দিয়ে যাব। আর 5 মিনিট আমার টাইম আছে বাবু, 4 মিনিট। তো 4 মিনিটের মধ্যে বাবা দান তো আপনারা করলেন। আচ্ছা, এই ছেলে দুটার নামে আপনারা খুব দান করেছেন বাবা, ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। 5000 10,000 দিলেন, ঠিক আছে। তো এই ছেলে দুটার নামে এই 2খানা কোরআনের হাদিয়া 100 100 করে টাকা দেওয়া যাবে, নগদ টাকা।
দেখি 10টা যদি হয়, একটা 1000 টাকা আপনাদের মসজিদের বাড়বে, আর ছেলে দুটোর উপরে মহব্বত বাড়বে। আমার মা ফতেমা খুশি হবে। দেখ দেখ দেখ, হ্যাঁ আমার খানদানের ছেলেগুলাকে তারা কত ভালোবাসে। একটা কোরআন শরীফের দাম তো দেওয়া যায় না রে বাবা। তো একটা কোরআনের হাদিয়া 100টা টাকা, 200টা টাকা। আমি জানি 200 টাকা তো মসজিদ দুতলা হবে না, কিন্তু আপনার মনটাকে বুঝে যাবে। এই বাবু যা তো একটু ভিতরে, যা তো কেউ দেয় তো নিয়ে তো যা। 100 করে টাকাটা ওই বাচ্চা দুটার নামে। আচ্ছা আচ্ছা, মাহাতা বলি 3 বার হলো রে বাবা। একবার 5000 টাকা নগদ ফার্স্টে দিয়ে দিয়েছে, 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আবার ওই বাচ্চা দুটা দুঃখের বয়ান শুনে বসে বসে কাঁদছেন বেচারা, আর বলে যে আমি 200 টাকা দিচ্ছি। 10টা কোরআনের হাদিয়া আপনার কাছে নগদ টাকা নেবো বাবা, 100 করে। খালারা, আমার বেটিরা, জি আচ্ছা, নশোর মাস্টার মেহবুব আলম 100 টাকা। আরে 4টা হলো, দে দে। আচ্ছা ঠিক আছে, 4টে, আর এখানে হলো 2টা, 6টা হলো। আর 4টা এটা মেয়েদের কাছে যেত বাবু, দে তোমা। একটা কোরআন শরীফ তো পড়তে মনে হয় জানো না, তাই এটা কোরআন শরীফ মনে করলে যে মসজিদে একটা কোরআন দান করলাম। 100 করে টাকাটা কোরআনের হাদিয়া এখানে হয়ে গেছে। সুবহানাল্লাহ, 600 টাকা হয়েছে। তার মানে 6 খান ধরে নিলাম। হ্যাঁ 600 টাকা, 100 করে কোরআনের হাদিয়া। এত তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় দেবেন আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার বাবারা। যে বহনেরা ওয়ান্তবে কালে এজরাইলে আসে আয়া, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, যেদিন সাধের জীব যাবে রে লইয়া। যারে তবে এত যত্নে রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহিলা। এই মা বোনেরা, একটা কোরআন শরীফের হাদিয়া 100 করে টাকা দেন, নগদ নগদ দেন, ছেলেরাকে দেন, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না। বক্তা চলে আসবে, 3 মিনিটের টাইম। যারা লিয়ারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ 10 খান বলেছি, 6 খান আমার হাতে জমা হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন 10 খান বলেছি। হ্যাঁ দোস্ত বুজুর্গ, 10 খান তো বলেছি। কে ফোন করছে এত রাতে রে? কেউ মূল্য টল্য নাকি? হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। এখন জালসা করছি ভাই, পরে করি। আচ্ছা এই দাঁড়া, মিশে না। কোন দিক যে করি, জালসাও একটা গেল ছুটে। মালদাহা থেকে ফোন করেছে এত রাতে। তো এই এখানে 6টা, এখানে কটা আছে ওটা গণত? আচ্ছা 6, 7, 8, 9, 9:30, 9:30 আর 6:30, 15:30, 16 আর এখানে হলো 6, 16 আর 6 কত হচ্ছে বাবু? 22। আর তোমার কাছে কত হলো? 8, 9টা। তাহলে 22 আর 9টাতে কটা হয়েছে জি? 31। 31 হলো না? 31, 32, 33, 33.5, 33, তাহলে 34, 35 আর 700 টাকা লাগবে। তাহলে 40 হবে। চলে 10টা বলেছিল, 40টা করোনা হাদিয়া নগদ টাকা, 4,000 টাকা। ক মিনিট লাগলো জি? আমি বলিনি যে আমার পিএইচডি করা আছে। টাকা নিয়ে এই মা বোনেরা, ওই 50 করে 750 টাকা দে তোমা, তাহলে 40 হবে। আপনারা বাপ মা বললে 40 করেন না? করেন না? যারে তবে এত যত্নে রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহিলা। আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে উড়িয়া। যেদিন সাধের জীবন, এই দেখেন মা বোনেরা বলেছি মৌলবি তো ছেড়বে না। হ্যাঁ জামিলার মা 5টা কোরআনে হাদিয়া 500 টাকা দিয়েছে বাবা। সুবহানাল্লাহ। যাক সকালে বাড়ি যাওয়া হইল রে বাবা। আর 200 টাকা লাগবে। 60টা ছিল না বাকি? হ্যাঁ 60টার মধ্যে 5টা হয়ে গেল, আর 2টা লাগবে বাবু। বসে ভাঁজ করো, টাকা গেল, বাড়ি যাবা না? সুবহান। তো একজনে দিলে ঠান্ডা রাতে
আমার বলে ওই ঠান্ডা তো সব বলতে ভালো লাগছে না। অন্য অন্য জায়গাতে বাবা 500 টাকা থেকে 200 টাকা থেকে একজনে ধরি, তারপর আওয়াল বলবো ওই হাই ধরে আছেন, ওটা চৈত মাসের কথা। ভাকা ধরে 100 টাকা, ওটা চৈত মাসে, এটা পৌষ মাসে লয় দিলে। আচ্ছা মা বোনেরা 250 টাকা আরো দিয়েছে, তাহলে তোমার হয়ে গেলো এই কত হলো, 41টা হলো, আর 9টা হলো খুব ভালো হতো জি। হ্যাঁ পোড়া হাফসে যাও, দেখো মিজান নিয়ে এসো যাও। আরে বাপরে বাপরে ঠান্ডা রে, কই গো বক্তা গো, ঠান্ডায় জান গেল। নাম কি? মুতাল্লিব। আচ্ছা যা 100 টাকা। কাকে? না না এরকমই তুলি, এরকমই তুলি, সিদ্ধান্ত গাঢ় সিদ্ধান্ত হয়েছে, খবরদার। আচ্ছা এই বাবু আরো 2টা হয়ে গেছে, হ্যাঁ খবরদার মার্ডার হইও না, কালকে এরকম টাইমে আমাকে দিবা, কি বাবা ঠিক কি না? যদি মসজিদ বানাইতে হয়। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা বাবা এই দেখেন হয়ে গেল আরো 250 টাকা। এলাও বাবু অনেকগুলো ইনশাআল্লাহ আল্লাহর বান্দারা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও আমিন। আরে মাটির কবর, মাটির ঘর হবে মাটির বিছান, এখানে চতুর পাশে মাটি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মুফাসসিরুল কুরআন মাওলানা কারি মোহাম্মদ মনিরুল ইসলাম চতুর্বেদী সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ বসে যাবো। নারায়ে তাকবীর। এই দেখেন আল্লাহু আকবার। অনেকে ভাবছিল যে আছে কি না বক্তা এসেছে কি, আসলে ঠান্ডাতে ভোগা দিছে, এবার কপালে চোখ দিয়ে তাকিয়ে দেখেন। এই বাবা 3টা জিনিস চোখ দিয়ে তাকিয়ে দেখলে নেকি হয়, ক্যাসেটে শুনেছেন না আবার? হ্যাঁ 3টা জিনিস চোখ দিয়ে তাকিয়ে দেখলে নেকি হয়, বলবেন হেলাল কি কি? নাম্বার 1, 1 নম্বর হলো আল্লাহর ঘর কাবা শরীফ, মনে থাকবে। দ্বিতীয় কোরআন শরীফ, আর হলো সুন্নি চুন্নিলাই। সুন্নি আলেমকে যদি চোখ দিয়ে তাকিয়ে দেখে কোটি কোটি নেকি খোদা দেয়। হ্যাঁ তো এই সুন্নি আলেমকে আপনারা তাকিয়ে দেখেন আর তার কাছ থেকে বক্তব্য শুনেন। এই যে আমার মা বোনেরা, হ্যাঁ আমার আওয়াল মৌলবীর সাক্ষী আছে, হ্যাঁ নওশারা জামা মসজিদের পেশ ইমাম, যে এই 2টা কথা বলতে বলে 5-6 মিনিটের মধ্যে 5,000 টাকা আপনাদের নগদ মসজিদের জন্য হলো। অনেক বড় আশা করে দিয়েছে, হায়াত বাকি তো বাস মোলাকাত বাকি, 30 সেকেন্ড। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ। হাবিব আল্লাহ খোদা গো, শেষ বেলাতে বলবো না করতে করতে মনটা যেন থামলো না। আল্লাহ তোমার ঘরের দিকে লক্ষ্য করে বললাম, তোমার বান্দা বান্দিরা ঝুরুক করে 5,000 টাকা কম বেশি নগদ দান করে দিল। আল্লাহ কেউ মায়ের নামে, কে ভাইয়ের নামে, বাবার নামে, দিদির নামে, কে স্বামীর নামে, আল্লাহ যে যা নিয়তে দান করেছে প্রত্যেকে দানকে আল্লাহ তুমি কবুল করে নিও মাওলা। এ সভাকে আল্লাহ তুমি জান্নাতি বলে কবুল করে নিও মাওলা। আমার পরের বক্তা আসবে, বলবো মেলা কিছু আশা থাকে, কিন্তু একাত স্টেজে ফিউজ হয়ে যায় বক্তারা। আয় আল্লাহ আবার একাত স্টেজে ওয়াজ ফোরাই না, এইরকম করে আমার বক্তার সামনে তুমি ওয়াজের ঝুড়ি হাজির করে দিও আল্লাহ গো। একটার পরে একটা যেন পৃষ্ঠা বা পৃষ্ঠা বলে যেতে পারে আল্লাহ, তোমার বান্দারা শুনে যেন আমল করতে পারে, সেই তৌফিক তুমি দান করো মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা যা দোয়া হয়ে গেল যা। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ জীবনী বক্তার ওয়াজ শুনলেন। আমি আমার সময় নষ্ট না করে খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের সম্মুখে বক্তাকে মাইক্রোফোন দিয়ে দেব। তাই আপনারা অনেক দূর থেকে আগত আমাদের সম্মুখে উপস্থিত হয়ে গিয়েছেন। তার মূল্যবান জবান থেকে হাদিস ও কোরআনের আলোচনা আমরা শ্রবণ করব।
এই এলাকাতে এর আগে কোনোদিন আসেনি, তিনার মূল্যবান জবান থেকে হাদিস ও কোরআনের আলোচনা শুনবেন। অবশ্যই নিঃসন্দেহে তার আলোচনা ভালো লাগবে। তাই তিনার ইস্তেকবালের জন্য সকলে মিলে একবার নারায়ে লাগাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দ্বীন ইসলাম মুফাসসিরে কোরআন মাওলানা কারি মোহাম্মদ মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী সাহেব, বলুন জিন্দাবাদ। তো হুজুর আপনাদের সম্মুখে এবার হাদিস ও কোরআনের আলোচনা করবেন। আপনারা ধৈর্য সহকারে তার হাদিস ও কোরআনের আলোচনা শুনবেন। এখানে বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ, আপনাদের কি বলবো, যে শীত পড়ছে সেটা আমাদের কল্পনার বাইরে সকলেরই। তো আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা দয়া করে একটু এগিয়ে এসে জমে বসুন। দেখুন আপনাদের শীতটা একটু কম লাগবে, একটু জমে বসে দেখুন।